আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা? সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে আমাদের আইসিটি অর্থাৎ ফ্রিতে যে আইসিটি ক্লাস নেওয়ার কথা তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের আইসিটি 2 নাম্বার লেকচার। এখন 2 নাম্বার লেকচার এর মানে হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস যে অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে আমাদের হচ্ছে এই ডিজিটাল ডিভাইস গত আমাদের একটা লেকচার হয়েছে এবং আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। তো হচ্ছে তোমরা সকলে দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে হচ্ছে আমাদের সেই সেকেন্ড লেকচার খুব শীঘ্রই শুরু হচ্ছে, না শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমাদের ক্লাসগুলো ঠিক এরকম হবে, যতটুকু পরীক্ষায় লাগবে, যতটুকু আসে ঠিক ততটুকু আমরা পড়বো। বুঝতে পারছো? যতটুকু পরীক্ষা আসবে ঠিক ততটুকু, এর থেকে বেশি আমাদের পড়ার দরকার নেই। কারণ আগে হচ্ছে আমাদের পরীক্ষায় পারার মতো জিনিস জানা, তারপর হচ্ছে বাকি সব। এখন যদি পরীক্ষায় যা আসবে তাই যদি না পারি, তাহলে আমরা হচ্ছে কিভাবে পরীক্ষায় লিখবো? এখন তুমি সব পড়ে গেলা কিন্তু পরীক্ষায় যেটা আসছে সেটা তুমি পারলা না, তাহলে তো লাভ নেই। আলটিমেটলি পড়ে কোনো লাভ নেই। সকলে হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও। সকলে দ্রুত যুক্ত হয়ে যাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন একটু লাইটিং কম আছে, অর্থাৎ এখানে বিদ্যুৎ নেই, যার জন্য আমাদের এখানে লাইটিং অফ আছে। বাট আশা করি খুব শীঘ্রই হচ্ছে কারেন্ট চলে আসবে, আর কারেন্ট চলে আসলে তোমরা খুব ভালো দেখতে পারবা। আর এমনি তো দেখতে পারবা, এখানে কোনো সমস্যা নেই। আশা করি সবকিছু ঠিকঠাক দেখা যাবে। ওয়ালাইকুম সালাম বুশরা জান্নাত, কি অবস্থা, কেমন আছো? সবাই হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও। দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, কারণ আমাদের ক্লাসগুলো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবা। তুমি যদি ক্লাসগুলো করতে লেট করো, অর্থাৎ দেরিতে এসে যুক্ত হও, জয়েন করো, তাহলে অনেক কিছু মিস করে ফেলবো। একদম যারা বিগত ক্লাসটা করছে একমাত্র তারাই বলতে পারবো যে কতটুকু মিস করবা বা কতটুকু মিস করবা না। বুঝতে পারছো? তবে ক্লাস করার আগে একটা জিনিস তোমাদের বলবো, তোমরা অবশ্যই সাথে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে লিখে ফেলবে। আর কারণ হচ্ছে একই সাথে তোমার পড়াও হয়ে যাবে এবং একই সাথে তোমার সুন্দর একটা নোটও হয়ে গেছে। বুঝতে পারছো? দুইটা কাজ তোমার একসাথে হবে। তুমি যদি হচ্ছে ওয়ালাইকুম সালাম সাদিয়া, আচ্ছা ওয়ালাইকুম সালাম নুসরাত জাহান, কি অবস্থা, কেমন আছো? দেখো, তোমাদের হচ্ছে যেটা বললাম, তোমরা হচ্ছে সবাই খাতা কলম নিয়ে একদম একই সাথে ক্লাস করবা। এখন কেউ যদি, তোমার যদি মনে হয় তুমি হচ্ছে ক্লাসগুলা রাস্তায় ঘুরে ফিরে করে শেষ করে দিবা, শুধু দেখবা, তাহলে কিন্তু এই ক্লাসগুলোর কোনো আলটিমেটলি লাভ হবে না। এই ক্লাসগুলো লাভ তখনই হবে যখন তুমি মনে করবা যে তোমার পড়ার টেবিলে বসে পড়াচ্ছি, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি একদম ক্লাস করার সাথে সাথে নোট করে ফেলবা। তাহলে পরীক্ষার যে আগে রাতে তুমি জাস্ট শুধু পড়া মাত্রই পাবা। ওয়ালাইকুম সালাম রাফিসা, কি অবস্থা, কেমন আছো? সবাই হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে হচ্ছে আমাদের কি, আজকে হচ্ছে ডিজিটাল ডিভাইসে 2 নাম্বার লেকচার। তো অনেকে বলতে পারো ভাইয়া আমার তো কোনো কারণে বা হচ্ছে কোনো সমস্যার কারণে আমি 1 নাম্বার লেকচারটা পড়তে পারিনি, তো হচ্ছে আমি কি আজকে বুঝতে পারবো কিনা? তাদের উদ্দেশ্যে বলবো, তুমি অবশ্যই বুঝতে পারবা। তুমি 1 নাম্বার লেকচার করো বা না করো, বাট আজকের লেকচারটা তুমি বুঝতে পারবা। 1 নাম্বার লেকচারে আমরা যতটুকু পড়িয়েছি বা পড়ছি, ততটুকু যতটুকু 2 নাম্বার লেকচারের প্রয়োজন আমি তোমাদের সেটা বলে দিব। বুঝতে পারছো? এটা নিয়ে মন খারাপের বা দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। জাস্ট হচ্ছে তুমি আজকের ক্লাসটা একদম শুরু থেকে শেষ অবধি খুব মনোযোগ দিয়ে করবা। তাহলে এখান থেকে তুমি আর যে কোথাও পড়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো? জাস্ট হচ্ছে মনোযোগ দিয়ে করলে সবকিছু। ওয়ালাইকুম আসসালাম নূর রাবিয়া ইসলাম, অনন্যা, কি অবস্থা, কেমন আছো সবাই? সবাই হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও। হ্যাঁ লাবণী, কি অবস্থা, কেমন আছো? সবাই দ্রুত যুক্ত হও, দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। কেউ হচ্ছে লেট করবা না। বুঝতে পারছো? লেট করলে অনেক কিছু মিস করে ফেলবা। দেখো আমরা হচ্ছে 8 মিনিট, জাস্ট হচ্ছে আমরা আর 1 মিনিট ওয়েট করব বাকিদের জন্য। বাকিরা যুক্ত হতে থাকুক এবং হচ্ছে বাকিরা যুক্ত হতে থাকুক। তোমরা হচ্ছে জাস্ট আমরা 1 মিনিট ওয়েট করবো। আচ্ছা আমজাদ হুসাইন জিহান, কিসের ক্লাস? তোমরা হচ্ছে একটু টাইটেলে দেখো, তাহলে বুঝতে পারবা কিসের ক্লাস। আজকে হচ্ছে আমাদের আইসিটি লেকচার ডিজিটাল ডিভাইসের উপরে ক্লাস। ওয়ালাইকুম সালাম স্বর্ণা, স্বর্ণা ইসলাম। আচ্ছা দেখো, এবার জাস্ট হচ্ছে আমরা পড়ালেখায় চলে যাবো। বুঝতে পারছো? তোমাদের সবার কি অবস্থা সবাই একটু জানাও। তোমরা সবাই কেমন আছো একটু জানাও। হ্যাঁ লাবণী, না না না, এখানে সবার সালাম নিছি। বুঝতে পারছো? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাফিসা, লাবণী, এইসব তো বলা যাবে না। সবার সালাম নিছি এবং তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখছি এখানে। বুঝতে পারছো? তো হতাশ হওয়ার কিছু নেই, সবার কমেন্ট দেখছি। ওয়ালাইকুম সালাম মানসুরা। আচ্ছা দেখো, সবাই হচ্ছে আমরা হচ্ছে আর খুব শীঘ্রই মানে 1 মিনিটের মধ্যে আমরা শুরু করব। এর কারণ হচ্ছে অলরেডি আমরা 4 মিনিট 5 মিনিট লেটে জয়েন করছি, কারণ আমাদের আর বেশি মানে হচ্ছে লেট করা উচিত হবে না। দেখো আমরা গত ক্লাসে কি পড়ছি, গত ক্লাসে নর্মাল বুলিয়ান এলজেব্রা কি, তারপর হচ্ছে বুলিয়ান এলজেব্রা কিভাবে কি ফরম্যাট হয়, এই জিনিসগুলা পড়ছি। চলক কি, ধ্রুবক কি, এগুলা পড়ছি। তারপর হচ্ছে আমরা পড়ছি সবথেকে পূরক কি, এগুলা পড়ছি। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়ছি, সেটা সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সূত্র,
ওয়ালাইকুম সালাম মুক্তা। দেখো আমরা হচ্ছে কি বিভিন্ন সূত্র পড়ছি, বিভিন্ন সূত্র, কিসের সূত্র পড়ছি? ধরো হচ্ছে আহ যেগুলো হচ্ছে মৌলিক সূত্র আছে বা হচ্ছে বিভাজন সূত্র, টোটাল যে সূত্রগুলো এগুলো আমরা গত ক্লাসে পড়ছি। আজকে আমরা কি পড়বো? আজকে তো আর আমরা গত ক্লাসের পড়া পড়বো না, আজকে নতুন জিনিস পড়বো। চলো দেখো। আচ্ছা দেখো এই দেখো, এবারে দিয়ে খেয়াল করো। আচ্ছা এই অনন্যা, এই দিয়ে তাকাও। আমরা গত ক্লাসের ওইখান থেকে আমরা শুরু করবো, বুঝতে পারছো? গত ক্লাসে যা পড়েছি ওইখান থেকে লাস্ট থেকে একটু শুরু করবো। সবাই হচ্ছে যতটুকু পড়ছো অতটুকু থেকে দেখতে থাকবা। আচ্ছা দেখো, এবারে দিয়ে তাকাও। একদম একদম মনোযোগ, মানে একদম মনোযোগ, মানে ভোটের দিকে মনোযোগ দাও। দেখো তোমাদের গত ক্লাসে একটা জিনিস করছিলাম আমরা, কি নাম বলতো? ডি মর্গান, মনে আছে? ডি মর্গানের উপপাদ্য মনে আছে দেখি কার কার? ডি মর্গানের উপপাদ্য, উপপাদ্য। আজকে আমরা এখান থেকে মূলত শুরু করবো, বুঝতে পারছো? কারণ এর আগে যতগুলো টপিক আছে এতগুলো আমরা পড়ে ফেলছি। এবং ওয়ালাইকুম সালাম মেহেদি, কি অবস্থা, কেমন আছো? দেখো আমরা হচ্ছে গত ক্লাসে যা পড়ছি, আজকের ক্লাস থেকে তুমি শিওর থাকো তোমার ভোট পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে আসবে, বুঝতে পারছো? আজকের ক্লাসটা তুমি শেষ করতে পারলে এখান থেকে তুমি শিওর থাকো তোমার ভোট পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা দেখো, এই বুশরা, সবার সালাম নিছি। এবারে তাকাও, দেখো ডি মর্গানের উপপাদ্য কি ছিল? ডি মর্গানের হচ্ছে দুইটা সূত্র ছিল। কয়টা সূত্র? দুইটা সূত্র। তো এক নম্বর সূত্র হচ্ছিল, ধরো যদি এ প্লাস বি, দুইটা ইনপুট থাকে, একটা এ এবং বি, এর উপর যদি হোল বার থাকে, একটা এ এর উপর যদি ভার থাকে তাহলে আমি বলি এ ভার, এবং বি এর উপর যদি ভার থাকে তাহলে আমরা বলি বি ভার। কিন্তু যদি দুইয়ের অধিক সংখ্যার, মানে একের অধিক সংখ্যার উপর ভার থাকে, তাহলে আমরা এটা সুন্দর মানে হচ্ছে বলি, সুন্দর করে বলি, সেটা হচ্ছে হোল বার। অর্থাৎ এই যে পুরোটা যেটা আছে সেটা হচ্ছে হোল বার বলি। এ প্লাস বি হোল বার ইকুয়াল টু ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, এই যে ভিতরে, এই ভিতরে যদি প্লাস থাকে তাহলে আমরা কি লিখি? এই ভিতরে প্লাস থাকলে আমরা এখানে লিখি হচ্ছে মানে হচ্ছে ডট লিখি। দেখো এই তাকাও, প্লাস থাকলে হচ্ছে এ বার, ডট কি হচ্ছে বি বার, জাস্ট ভাঙাই দিলাম দুইটা। দেখো আমার সাথে সাথে সবাই লিখে বলবো, আমার সাথে সাথে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এই হিয়া লেট কেন? আচ্ছা দেখো, এবারে যে তাকাও, এখন এই যে এ প্লাস বি হোল বার, এটা বাংলা হচ্ছে এ বার ডট বি বার হয়ে গেল। আবার আমি যদি হচ্ছে 2 নম্বর আরেকটা সূত্র জানি, যদি এই ডটটা এই পাশে থাকতো, অর্থাৎ এ বি সি এর উপর হোল বার, এ বি সি এই তিনটার উপরে যদি একটা বার থাকে, তাহলে এই ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা লিখি, এই যে এখানে কি প্রত্যেকটার সাথে কি চিহ্ন আছে? প্রত্যেকটার সাথে হচ্ছে গুণ সম্পর্ক আছে। তো গুণ সম্পর্ক হয়ে যাবে কি যোগ সম্পর্ক, অর্থাৎ এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি বার। অর্থাৎ একটা আরেকটার উল্টা। দেখো এই তাকাও ভালোভাবে দেখো, এখানে এ প্লাস বি দুইটা হচ্ছে ইনপুট ছিল, অর্থাৎ এর উপরে বার ছিল, এই ভারটা ভাঙে হচ্ছে এ বার ডট বি বার হয়েছে। আবার এই জায়গায় কি ছিল? এই জায়গায় হচ্ছে আমাদের তিনটা এ বি সি, তিনটা ইনপুট, এর উপরে ভার আছে। তো তিনটা ইনপুটের উপর যদি ভার থাকে তাহলে এই প্রত্যেকটা ভার ভাঙা যাবে। অর্থাৎ যেহেতু এখানে যেহেতু প্রত্যেকটার ভিতরে গুণ সম্পর্ক আছে, তো এই জায়গায় প্রত্যেকটার ভিতরে কি হবে? যোগ সম্পর্ক। শেষ। এটা হচ্ছে ডি মর্গান। এবং এই দুইটা সূত্র, ওয়ালাইকুম সালাম রিপন, কি অবস্থা? দেখো আবারও বলছি, আচ্ছা আগের ক্লাস আছে, আগের ক্লাস নিয়ে তোমাদের হতাশা দরকার নেই। আগের ক্লাস হচ্ছে এই আমাদের পেজে পেয়ে যাওয়া, বুঝতে পারছো? পেজে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবা, দেখবো হচ্ছে আগের ক্লাসটা পেয়ে যাবা। দেখো ওখানে আইসিটি ওয়ার্ড লেখা আছে। এবার এতটুকু হয়ে গেল আমাদের। এই দুইটা সূত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন যেগুলো আছে বা সরলীকরণ বলো বা হচ্ছে যে কোনো যে সমীকরণটা পরীক্ষায় তোমার আসবে, সেই সমীকরণটা পারার জন্য অবশ্যই তোমাকে এই দুইটা জানা থাকা লাগবে। এবার আমরা একটা জিনিস দেখবো যে এই দুইটা কেমনে সমান হইলো। দেখো এই যে তাকাও, এই এ প্লাস বি হোল বারের মান যা হবে এবং এ বার ডট বি বার এর মান কি তাই হবে না আলাদা হবে, এটা আমরা দেখবো। এবং এটাকে বলা হচ্ছে, দেখো এটাকে বলা হচ্ছে সত্যক সারণী। কি বলা হয়? সত্যক সারণী। এটা আমরা দেখবো এবার হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তোমরা লিখতে পারো, এটা হচ্ছে সত্যক সারণী। দেখবো এবার এটা, এবার দেখবো হচ্ছে সত্যক সারণী। সারণী, বুঝতে পারছো? খুবই সহজ জিনিস সত্যক সারণী। এই সত্যক সারণী কিন্তু পরীক্ষা আসবে। তুমি সত্যক সারণী না পারলে এখানে যতগুলা সার্কিট আছে তুমি কিছুই বুঝতে পারো না। আবার বললাম, তুমি যদি সত্যক সারণী এখানে না পারো, কোনো সার্কিটই তোমার পক্ষে এখানে সমাধান করা সম্ভব না। আচ্ছা দেখো, এবার একদম মনোযোগ দাও। সত্যক সারণী আমি কিভাবে করব? প্রথমটার জন্য প্রমাণ করবো, শুধু আমি একটার জন্য প্রমাণ করবো, বাকিটা হচ্ছে তোমরা দেখে নিবা। জাস্ট আমি একটার জন্য করে দিব। দেখো এখানে ইনপুট কয়টা বলো তো? ইনপুট মানে এখানে কয়টা সংখ্যা আছে? ভার ছাড়া, মানে কোনো কিছুর উপর ভার ছাড়া শুধু সংখ্যা কয়টা? শুধু সংখ্যা হচ্ছে দুইটা, একটা এ আর একটা বি। তার মানে এখানে আমি কয়টা ঘর করব? এটা হচ্ছে সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার কত? এন। এটা কি টু টু দি পাওয়ার এন? তো এদিকে তাকাও তো, টু টু দি পাওয়ার যদি এন হয় তাহলে এন এর মান এখানে কয়টা ইনপুট? এখানে হচ্ছে দুইটা। কয়টা ইনপুট? দুইটা। তাহলে দুইয়ের উপর তুমি দুই দাও, দুইয়ের উপর দুই দিলে দুই দুগুণে কত হয়? চার। তার মানে এখানে আমার চারটা ঘর হবে। কয়টা ঘর হবে? চারটা। কিন্তু কথা আছে, আমার কিন্তু এই ইনপুট, এই যে লেখাগুলা লিখবো এগুলা বাদ দিয়ে কিন্তু চারটা সংখ্যা, চারটা ঘর, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এবারে তাকাও, আমি হচ্ছে প্রথমে এই সত্যক সারণী ঘরটা দিয়ে দিই।
দিয়ে নেই, বুঝতে পারছো? আবারও বলছি, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা যদি ধরো এর আগে যদি কেউ একদমই পড়ে না থাকো, সেও খুব ভালোভাবে বুঝতে পারবা। আর তুমি যদি একবার এটা বুঝে যাও, আর এ জীবন কেন পরকালে বলবা না, বুঝতে পারছো? এত সহজ জিনিস। আচ্ছা, দুইটা, ঠিক আছে। এটা কোন অধ্যায়? এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস, এই অংশ, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এবারে তাকাও। প্রথমে আমি দিলাম, তারপর জাস্ট এরকম একটা আমি হচ্ছে ঘর করে নিলাম। জাস্ট তোমরা একটা ঘর করে নিবা। দেখো, এরকম একটা ঘর করে নিলাম। তারপর এই যে প্রথমে একটা দিলাম, এবার এখানে তো আমাদের ঘর তো হবে। এই নিচ বরাবর কয়টা ঘর হবে? এটা ছাড়া চারটা ঘর। তার মানে হচ্ছে এই একটা, দেখো, দুইটা, এই হচ্ছে তিন, চার। ভালোভাবে তাকাও। দেখো, এক, দুই, তিন, চার। তো এখানে তো পাঁচটা হলো। এখানে তো চারটা আছে, কেন পাঁচটা হবে? এর কারণ হচ্ছে চারটা হয়েছে শুধু দুইটা মানের জন্য। এ আর বি কোথায়? এ আর বি লেখা লাগবে না, বা এই মান গুলা লেখা লাগবে না। এই মান লেখার জন্য আমাদের আলাদা আরেকটা দিতে হবে, বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম অব্র নীল। আচ্ছা দেখো, এইবার এদিকে তাকাও। এবার এদিকে একদম মনোযোগ দেখো। প্রথমে আমাদের কি আছে? প্রথমে আছে এ এবং বি। আমি এদের লিখবো। প্রথম হচ্ছে কি আছে? প্রথমে আছে এ, এ লিখলাম। তারপর কি আছে? তারপর হচ্ছে বি লিখলাম। ভালোভাবে তাকাও, একদম মনোযোগ তাকাও। এটা হচ্ছে একবার বুঝলে তুমি সব পারবা। এটা যদি তুমি একবার বুঝো, তাহলে সবগুলা পারবা। এদিকে তাকাও, এ আছে, বি আছে। দেখো তো, এটা প্রমাণ করার জন্য এই পাশে কি আছে? একটা এ বার আর একটা বি বার। তার মানে টোটাল কতগুলা জিনিস আছে, এগুলো সব লেখা লাগবে। একটা এ বার, একটা বি বার। একবার এ লিখলাম, একবার বি লিখলাম। তারপর তুমি আবার কি কি আছে? একটা আছে এ বার, এই এ বার দিলাম, এ বার। তারপর আরেকটা কি আছে? বি বার। তার মানে আমি এখানে কি দিব? আমি এখানে হচ্ছে বি বার দিব। এই বি বার আমি লিখলাম। দুইটা জিনিস লিখলাম, একটা এ বার লিখলাম, একটা বি বার লিখলাম। জাস্ট লিখে ফেলছি, এতটুকু। আচ্ছা, এগুলো তো পারো। হ্যাঁ রাহিম, তুমি তো এগুলো পারো, বাট একটু ওয়েট করো, জাস্ট 5 মিনিট ওয়েট করো, তাহলে তুমি বুঝতে পারবা কতটুকু পারো কতটুকু পারো না, বুঝতে পারছো? তুমি পারো, জাস্ট রিভিশন প্লাস হচ্ছে যারা পারে না তারা নতুন শিখে ফেলবে। আচ্ছা দেখো, ওয়ালাইকুম সালাম মাকরুজা আক্তার, এত লেট করছো কেন ভাইয়া? দেখো, এ বার আর বি বার, এ বার আর বি বার, এই দুইটা আমি লিখলাম। লেখার পরে দেন আর কি কি জিনিস আছে? এই পাশে দেখো তো এ প্লাস বি আছে। এ প্লাস বি, তার উপরে এখানে দেখো দুইটা জিনিস, ভালোভাবে দেখো। আমি কিন্তু একটাই খুব ভালো করে বুঝাবো, বাকিগুলো কিন্তু আর বলে দেবো না। মানে বাকিগুলা আর বলবো না, আমি একটাই খুব ভালো করে বুঝাবো। দেখো, এখানে এ প্লাস বি। দেখো তো, এবার তাকাও, এ প্লাস বি, আগে এটা করা লাগছে, তারপর এ প্লাস বি এর উপরে বার হয়েছে। এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। আগে এ আর বি দুইটা যোগ করা লাগছে, যোগ করার পরে দেন আমরা এটাকে বার করতে পারছি, বুঝতে পারছো? তার মানে এটা আমি লিখবো হচ্ছে এ প্লাস বি। তুমি চাইলে একসাথে লিখতে পারবা, এ প্লাস বি হোল বারও লিখতে পারবা, বাট আমি এই কাজটা করবো না, বুঝতে পারছো? দেখো, এটা আমি একসাথে না, এটা হচ্ছে এ প্লাস এ বি এর উপর বার দিলাম, জাস্ট এই দুইটা দিলাম। দেখো, একবার হচ্ছে এ প্লাস বি করছি, আবার এটা জাস্ট বার করছি, বুঝতে পারছো? এটা মানে হচ্ছে আমার বোঝার সুবিধার্থে, বা যাতে খুব ইজি হয় এর জন্য। আচ্ছা, কারেন্টের একটু সমস্যা, সব জায়গায় একটু কারেন্টের সমস্যা, বুঝতে পারছো? আচ্ছা, এবারে তাকাও। হ্যাঁ, টু টু দি পাওয়ার একটা সূত্র। এটা হচ্ছে কতগুলো আমি, মানে কতগুলা ঘর করবো বা বক্স করবো, এটা সূত্র হচ্ছে এই যে টু টু দি পাওয়ার এন। এন হচ্ছে কি? ইনপুট সংখ্যা, কয়টা ইনপুট। এবারে তাকাও, আমার তো এতটুকু শেষ, এতটুকুর মধ্যে কোনো ঝামেলা নেই। এটুকু কি আছে? এ, এ বার আর বি বার গুণ আছে। দেখো, এ বার আছে, এই যে এ বার আর বি বার। তার মানে আমাকে এটা লিখে দিলে হবে এ বার আর বি বার। এবার তোমরা কিন্তু একটা প্রশ্ন করতেই পারো। কি প্রশ্ন জানো? তোমরা বলো, ভাইয়া আপনি তো এখানে চারটা ঘর দিলেন, পর পর হচ্ছে এক, দুই, তিন, চার, চারটা ঘর তো এইদিকে দিলেন, কিন্তু এইদিকে কতগুলা ঘর দিলেন এটা তো বললেন না। মানে এখানে যে আমি কতগুলা দাঁড়, মানে হচ্ছে দেখো, এখানে আমি এই ঘরগুলো আমি দিলাম, অর্থাৎ এই যে এই ঘরগুলো তোমাকে আমি বলছি চারটা ঘর দেবো, এই চারটা ঘর। কিন্তু এখানে কতগুলা দাগ দিলাম এগুলো তো বলিনি। এগুলা বলছি না। এগুলো আমি কি দেখে লিখলাম? যে সমীকরণটা দেওয়া থাকবে, সেই সমীকরণে কি মান আছে বা কত মানগুলো আছে, সেই মানগুলা দেখে তুমি এখানে সুন্দর করে লিখে দিবা, জাস্ট এতটুকু, আর কিচ্ছু করার দরকার নেই। তো এদিকে তাকাও। দেখো, প্রথমে তুমি যেখান থেকে শুরু করবা, এই বি থেকে শুরু করবা, তাহলে সব থেকে তোমার জন্য ইজি হবে। প্রথমে বি থেকে শুরু করবা, এই প্রথমটা, এটা দিবা হচ্ছে জিরো। ভালোভাবে থাকা, আবার মনোযোগ দেখো। প্রথমটা কি দিবা? জিরো। তারপর একটা ওয়ান, তারপর একটা জিরো, তারপর একটা ওয়ান। আবার এই তাকাও, কি করলাম? বি থেকে শুরু করো, মানে এই ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসবা। ডান দিক থেকে শুরু করে তুমি যদি বাম দিকে আসো, তাহলে তোমার জন্য হবে সব থেকে বেশি ইজি। তাহলে কি করবা? এই যে বি থেকে শুরু করবা, অর্থাৎ প্রথমে দিবা জিরো। প্রথমে কি দিলাম? জিরো। দেন তারপরে ওয়ান, তারপরে জিরো, তারপরে ওয়ান, মানে এই সিরিয়াল মেনটেন করবা। প্রথমে একটা শূন্য একটা ওয়ান দিছি, তারপর দিবা দুইটা শূন্য দুইটা ওয়ান, এই একটা শূন্য দুইটা শূন্য, এই দুইটা ওয়ান। শেষ হিসাব বরাবর। কি করলাম? আবার মনোযোগ শোনো, এটা হচ্ছে তুমি জাস্ট বিভিন্ন হিসাব নিকাশ আছে, আমি জাস্ট একদম সুবিধার্থে বলে দিলাম যে প্রথম যেটা থাকবে, মানে বাম পাশে যেটা ইনপুট প্রথমে থাকবে, এটার মধ্যে এগুলো কিন্তু ইনপুট না, ইনপুট হচ্ছে এ আর বি, এগুলো কিন্তু পরে তৈরি হয়েছে। তাহলে কি হবে? ভালোভাবে তাকাও। প্রথমে জিরো, তারপরে ওয়ান, জিরো ওয়ান আমি বসাই ফেলছি। তারপর কি হবে? প্রথমে জিরো ওয়ান জিরো ওয়ান বসাই ফেললাম, তারপর হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, এখানে দুইটা জিরো দুইটা ওয়ান। এরপরে অতিরিক্ত সংখ্যা থাকলে কি হবে না হবে এটা আমরা দেখবো, শুধু ধৈর্য ধরে দেখো। এবারে তাকাও। দেখো তো, এই যে এ ভার, এ ভার মানে কি? আচ্ছা, ভার মানে কি দেখো তো। এ ভার, এ ভার মানে এর মান যদি দেখো, এর মান যদি ওয়ান হয় এবং ওয়ানের উপর যদি ভার থাকে, তাহলে কি হয়?
আমরা গত ক্লাসে পড়ছি ওয়ানের উপর যদি ভার থাকে, সবাই বলো তো যে ওয়ানের উপর ভার থাকলে তাহলে কি হয়? একদম সিম্পল, কিন্তু যদি ওয়ানের উপর ভার থাকে তাহলে এটা জিরো হয়, এবং জিরোর উপর যদি ভার থাকে তাহলে কি হয়? নিঃসন্দেহে ওয়ান হয়। এটা কিন্তু আমরা জানি যে ওয়ানের উপর ভার করলে হচ্ছে জিরো, জিরোর উপর ভার করলে ওয়ান, এটা আমরা খুব ভালোভাবে জানি। আচ্ছা, এবারে তাকাও, দেখো তো এই যে এ, এ মানে কি? এ মানে 0 0 1 1, এ ভার, তার মানে জিরোর যদি আমি ভার করি কত হবে? 1। এই জিরোর ভার করলে 1 লিখলাম, এবং এই জায়গায় এই যে জিরো, জিরোর বার করলে কত হবে? 1, এবং এই জায়গায় 1 এর বার করলে হচ্ছে জিরো, এই 1 এর বার করলে জিরো, শেষ, লিখে ফেললাম। এটা আমি খুব ভালোভাবে লিখে ফেললাম। এবার তোমরা বলো তো ভি বার কি হয় যদি থাকতো? কি যদি থাকতো বলো? আচ্ছা, এখানে যদি বেশি সংখ্যা থাকতো এটা কি করতাম এটা বলবো, সমস্যা নাই। এবারে তাকাও, এবার ভি বার কি হবে তোমরা সবাই বলে ফেলো তো। আমার আগে আগে সবার পারার কথা যে এই ভি বার কি হবে। এই যে বি এর দেখো, প্রথমে হচ্ছে জিরো আছে, এটা হবে 1, তারপরে 1 আছে, এটা জিরো হবে, তারপরে জিরো আছে, এটা 1 হবে, তারপর 1 আছে, এটা কি হবে? জিরো হয়ে যাবে, শেষ। এবার এ প্লাস বি, এ প্লাস বি মানে কি? দুটা যোগ করব। কোন দুটা যোগ করব? একটা এ আর একটা বি। এই যে এ বি, এই দুটো যোগ করো, জিরো আর জিরো যোগ করলে জিরো, জিরো আর 1 যোগ করলে 1, এবার 1 আর জিরো যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। এবার কাহিনী আছে, তোমরা কিন্তু সুন্দর করে বলে হলো ভাইয়া আমরা তো বাইনারিতে শিখছি 1 আর 1 যোগ করলে তো 10 হয়। এটা তো হয়, আপনি 1 কেন দিলেন? কারণ এখানে হচ্ছে লাইন, কয়টা লাইন? এর মান হচ্ছে লাইন আছে, বি এর লাইন আছে, তার মানে এখানে কারেন্টটা পাস হবে। আজকে এটা আমরা পড়বো খুব শীঘ্রই, দ্রুতই পড়বো। এর মান হচ্ছে দুইটা যোগ করলে কত হয়? এই 1, শুধু 1। তো দেখো তো এইবার এ প্লাস বি হোলবার, হোলবার মানে কি? এ প্লাস বি, এর উপর জাস্ট কি দেওয়া লাগবে? শুধু এর উপরে জাস্ট একটা ভার। ভার মানে কি? এখানে জিরো আছে, এটা কি হয়ে যাবে? এটা হবে 1, আর এটা 1 আছে, এটা জিরো হবে, এটা 1 আছে, এটা জিরো হবে, এটা 1 আছে, এটা জিরো হয়ে যাবে, শেষ। এবার দেখো তো এ বার বি বার, এ বার আর বি বারের মাঝে কি চিহ্ন? মাঝে হচ্ছে একটা গুণ সম্পর্ক। এ বার আর বি বারের মাঝে কি সম্পর্ক? একটা গুণ সম্পর্ক। তো আমরা একটা গুণ দাও, এ বার আর বি বার গুণ দাও, এ বার আর বি, দেখো তো 1 আর 1 গুণ দিলে কত হয়? একটা 1। এবার 1 আর 0 গুণ দিলে 0, তারপর হচ্ছে এই দেখো 0 আর 1 গুণ দিলে হচ্ছে 0, 0 0 গুণ করলে 0, শেষ। এইটা সত্যক সারণী দিয়ে আমরা কি প্রমাণ করলাম দেখো তো? সত্যক সারণী দিয়ে আমরা কিন্তু অনেক কিছু প্রমাণ করে ফেলছি। অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা কিন্তু প্রমাণ করা শেষ। কিভাবে দেখো, এখানে আছে হচ্ছে এ প্লাস বি, এই যে হোলবার ইকুয়াল টু এ বার ডট হচ্ছে বি বার। দেখো তো এ প্লাস বি হোলবার, এই যে লাইনটা দেখো, এ প্লাস বি হোলবার 1 0 0 0, মানে 1 3টা শূন্য, এটা 1 3টা শূন্য, এবং এ বার ডট বি বার, এখানে 1 3টা শূন্য। দেখো তো এই দুইটা লাইন মিলে গেছে কিনা? এই দুইটা লাইন মিলে গেছে, অর্থাৎ আমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ হচ্ছে মিলে গেছে, অর্থাৎ এই সূত্রটা হচ্ছে প্রমাণিত। বুঝতে পারছো? এবার তোমরা হচ্ছে আশা করি যে কোনোটা, তোমরা যে কোনোটা পারবা, যে কোনোটা যদি দেই তুমি খুব স্বাভাবিকভাবে কি করতে পারবা? সত্যক সারণী, মানে হচ্ছে সত্যক সারণী তুমি খুব ভালোভাবে পারবা। বুঝতে পারছো? এবার যদি 3 বিট থাকে তখন কি করবা? জাস্ট আমি এটা বলে দিই, যদি 3 বিট থাকে তখন তুমি কি করবা? 3 বিট থাকলে এটা কিন্তু আরো বেশি ইজি। আমি জাস্ট এটার মধ্যে বলে দেবো 3 বিট থাকলে কি হবে। আশা করি এতটুকু তোমরা তুলে ফেলছো। আচ্ছা বলো তো এতটুকু লেখা শেষ কিনা? আচ্ছা দাঁড়াও, ওয়েট। আচ্ছা দেখো, আশা করি এতটুকু লেখা শেষ, বা হচ্ছে এতটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। এবার দেখো ঠিক এদিকে তাকাও তো, এখানে কয় বিট আছে? এখানে কয় বিট? 3 বিট। এ বি সি 3টা বিট। যদি 3টা বিট থাকে তাহলে আমি কি করব? জাস্ট এটাই আমি এটার মধ্যে আমি দেখাই দেবো, এটা শুধু মিশাই দেবো। দেখো 3 বিট থাকলে আমরা কি করব? আচ্ছা এটা বাদই দিই, এটার দরকারই নেই। এটা হচ্ছে আমি যেখানে দেই 3 বিট থাকলে কি করবা দেখো। 3 বিট থাকলে প্রথম হচ্ছে 3 বিট থাকলে 2 এর উপর 3 দাও তো, 2 এর উপর 3 দিলে কত হয়? 8 হয়। তার মানে আমার ঘর কয়টা হবে? 8টা। আমি শুধু ঘর করে দিব, এটা আমি পুরো সম্পূর্ণটা করে দিব না, তোমরা এটা নিজেরা সমাধান করবা। শুধুমাত্র আমি হচ্ছে ঘরটা করে দিব। দেখো টোটাল 4টা করতে হবে, এই 8টা বক্সের মধ্যে 8টা বক্স দিতে হবে। দেখো এই হচ্ছে 8টা, মানে এই একটা লেখার জন্য উপরে এ বি সি এটা লেখার জন্য আলাদা একটা, টোটাল যে কয়টা আসবে এর থেকে একটা বেশি করে দিবা, শেষ। তাহলে 1 2 3 4 5 6 7, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে, আরেকটা হইলে হবে। এই হচ্ছে আরেকটা। এই টোটাল আমার কয়টা হয়ে গেল? টোটাল আমি মানে একটা অতিরিক্ত দিলাম, 9টা হয়ে গেল। আচ্ছা দেখো এবারে তাকাও, হ্যাঁ শেষ, ধন্যবাদ, রাফিসা তুলে ফেলছে। এবার প্রথমে আমাদের ইনপুট কয়টা? এই তাকাও, এই 2 নাম্বার, এই তাকাও, 1 নাম্বার শেষ, 1 নাম্বারটা আমাদের কাজ শেষ, 1 নাম্বারটা ডান। বুঝতে পারছো? এবার হচ্ছে আমাদের 2 নাম্বার, দেখো 1 নাম্বারটা আমাদের ডান, 2 নাম্বারটা দেখো এ বি সি এর উপরে কি আছে? এ বি সি এর উপর হচ্ছে ভার, কি আছে? এ বি সি এর উপর ভার। তার মানে আমাকে এ বি সি ইনপুট কয়টা? 3টা। প্রথমে এটা লিখবা, প্রথমে ইনপুট 3টা লিখবা। এ হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে বি, তারপরেরটা হচ্ছে সি। বুঝতে পারছো? তার মানে আমি দিলাম এ বি সি। তুমি যদি এই 3টা লিখতে পারো, তারপরে এ বি সি এর উপরে গুণ দিবা, তারপরে বার দিবা, তারপরে এ বার বি বার সি বার 3টা যোগ করবা, ওইগুলা তুমি খুব সিম্পলি পাওয়া যাবা, কোনো সমস্যা হবে না। তো কি করতে হবে এখানে? তোমাকে এ বি সি এই 3টা মান আগে সবার আগে বসাইতে হবে। আমি সবগুলো বসাই মান, বসানোর সময় লাগবে না। আর কি কি দরকার? এ বার, তারপর হচ্ছে দরকার হচ্ছে বি বার, দেখো এই বি বার,
এ বার বসাইলাম, বি বার বসালাম, তারপর দরকার হচ্ছে সি বার। একটা একটা দেখবা আর একটা একটা দাগ দিবা, শেষ সি বার। তারপরে এই তিনটা যোগ, এই যোগ করার আগে এ বি সি আছে, এই এ বি সি আছে, তারপর তোমাকে হচ্ছে এই এ বি সি এর উপর হচ্ছে ভার আছে, তারপর এই সবগুলা যোগ আছে, অর্থাৎ এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি বার, এই সব যোগ করলাম, শেষ। এটা হলে আমি লিখে ফেলছি, সবগুলো লিখে ফেলছি। এবারে তাকাও, একদম একদম মনোযোগ দাও, একদম এদিকে মনোযোগ দাও, এটা কিন্তু পরীক্ষা আসবে, আবার বলছি এগুলো তোমাদের পরীক্ষা কিন্তু আসবে। দেখো আমি শুরু করবো কোত্থেকে, আমি কি বলছিলাম এখানে কোত্থেকে শুরু করবো? শুরু করবো হচ্ছে ডান পাশ থেকে শুরু করে আমি বাম পাশে আসবো। এখানে ডান পাশে কি আছে? সি আছে। তো সি থেকে সি দিবা প্রথমে জিরো, তারপরে ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, এবার দিতে থাকবা, বুঝতে পারছো? আবার এখানে আটটা বেশি দিও না। এবার তারপরে কি, একটা শূন্য একটা এক দিছি, এবার কয়টা জিরো দেবো? এবার হচ্ছে দুইটা জিরো, একটা জিরো, দুইটা জিরো, দুইটা ওয়ান, মানে দুইটা জিরো দুইটা ওয়ান, বুঝতে পারছো? শেষ। দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর কি, তারপর হচ্ছে আমি তো দুইটা জিরো দিয়ে ফেলছি, এবার কি তিনটা জিরো দেবো না, এটা ডাবল দিতে হবে। কয়টা জিরো? চারটা জিরো চারটা ওয়ান, এক দুই তিন চারটা জিরো, এক দুই তিন চার, চারটা ওয়ান, শেষ। তুমি এ বি সি এটা লিখে ফেলছো, মানে বাকিগুলা তুমি নিজ দায়িত্বে পারবা। এটা খুব ইজি, বাকিগুলা পারা খুব ইজি, এটা হচ্ছে তোমার একদমই সহজ জিনিস। তাহলে বাকিগুলা তোমরা করে ফেলবা আশা করি। এই বাকিগুলা এটা তোমার হচ্ছে এইচডব্লিউ, বুঝতে পারছো? মানে বাড়ির কাজ করবা, হোমওয়ার্ক এতটুকু, বাকিটুকু এটা বসাবা, অর্থাৎ এই যেটার জন্য 2 নাম্বারটার জন্য বাকিটুকু এটা তোমরা বসাবা, এটা তোমাদের বাড়ির কাজ, বুঝতে পারছো? আচ্ছা, বাড়ির কাজ কিন্তু অবশ্যই দেখবো যে তোমরা এটা ঠিকঠাক করতেছো কিনা। এখানে কি করবা, এ বার মানে কি, এগুলা জিরো গুলা ওয়ান বসাবা, বি বার মানে হচ্ছে যেগুলো জিরো, জাস্ট এটা কি আছে দেখে দেখে করে ফেলবো, শেষ। আর কোনো ঝামেলা নেই। আমি এই প্রথম তিনটা লিখছি যে প্রথম তিনটা কিভাবে ইনপুট লিখি। আচ্ছা, তোমাদের 3 বিটের উপরে আসার সম্ভাবনা খুব একটা নেই। এবার দেখো এতটুকু শেষ, সত্যক সারণী যা আছে, মানে সত্যক সারণী থেকে যা যা আসার মতো এতটুকু আমাদের পড়া শেষ, সত্যক সারণী। এবার আমাদের হচ্ছে নেক্সটে আমরা কি করব। এখন একটা যদি সমীকরণ দেওয়া থাকে এবং তোমাকে যদি বলে পরীক্ষা আসছে এরকম, আমি এখন একটা সমীকরণ লিখবো, একটা সমীকরণ আছে, এই সমীকরণ দিয়ে বলছে তোমাকে যে সত্যক সারণী লেখো। একটা সমীকরণ দিছে, এই সমীকরণ দিয়ে বলছে সত্যক সারণী লেখো। দেখো এই তাকাও, একটা সমীকরণ দিছে যে এফ ইকুয়াল টু এ বার বি, দেখো এ বার বি প্লাস এ বি বার, এ বি বার প্লাস, তারপরে বলছে হচ্ছে এ বি হোল বার, এ বি হোল বার। এটা সত্যক সারণীর মাধ্যমে দেখো, এটা হচ্ছে বলছে সত্যক সারণীর মাধ্যমে দেখো, সত্যক সারণীর মাধ্যমে, সারণীর মাধ্যমে, সত্যক সারণীর মাধ্যমে দেখো, এটা বলছি। দেখো বুঝতে পারছো? এটা কোশ্চেন, দেখো এটা পারবা কিনা। এটা কিন্তু, ওয়ালাইকুম সালাম তুহা, এত লেট কেন? এই তুহা, এত তো লেট হওয়ার কথা না, এত তো লেট হবার কথা না, আরো আগে আসা উচিত ছিল। আচ্ছা এবারে তাকাও, দেখো এফ সমান একটা সমীকরণ দেওয়া আছে, এইবার কিন্তু তোমার একটা আলাদা সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলছে এই সমীকরণ থেকে সত্যক সারণী করে দেখা। তো এটার মতো সহজ কোনো কোশ্চেন আছে বলো? এটা মানে হচ্ছে দেওয়া, মানে এরকম কোশ্চেন আসা মানে পাপ, বুঝতে পারছো? কারণ এত সহজ প্রশ্ন কেন পরীক্ষা করবে? এটা তো খুবই সহজ প্রশ্ন, জাস্ট তুমি হচ্ছে কি, দেখো এই যেটা দেখো, এই রোনা এদিকে তাকাও, ভাই এদিকে তাকাও, তুমি শুধু এটা দেখো তাহলে এটা বুঝে যাবা, তুমি এটা দেখো এটা বুঝে যাবা। আর এটা তিনটা ইনপুট, শুধু এটা বুঝলেই হবে। তো তিনটা ইনপুট কি করবা, প্রথমে জিরো ওয়ান জিরো ওয়ান, তারপর দুইটা শূন্য দুইটা এক, তারপরে চারটা শূন্য চারটা এক, শেষ। এই তিনটা বুঝলে এটা বুঝবা। এবারে তাকাও, এটা বুঝলে এবার আমি এটা করে দিচ্ছি, দেখো কি কি, এটা কয়টা ইনপুট আছে ভালোভাবে তাকাও তো, এখানে ইনপুট কয়টা। প্রথমত ইনপুট কিভাবে খুঁজে বের করবো, দেখো ভার ছাড়া কয়টা আছে, ভার ছাড়া এ একটা এ আছে, এ একটা বি আছে, তার মানে এই জায়গায় ইনপুট কয়টা, ভার ছাড়া কয়টি আছে, ভার ছাড়া আছে মাত্র দুইটি, তার মানে এখানে ইনপুট দুইটা, বুঝতে পারছো? আহা, কারেন্ট এখানেও সমস্যা, বুঝতে পারছো? এখানেও কারেন্ট নেই, এর জন্য লাইটিং কম দেখা যাচ্ছে। আচ্ছা দেখো গ্রিন কালার দেখা যায় না, আচ্ছা ঠিক আছে, তাহলে কালার আমি তো দেখতেছি, তোমরা দেখা যায় না, আমি একটু কম দেখছি, বুঝতে পারছো? আমি একটু অনেক কম দেখতেছি। আচ্ছা দেখো, যাই হোক, এবারে তাকাও, এই যে এ, এ কিভাবে বের করবো যে এখানে কয়টা আছে, দেখবো কোনগুলা ভার ছাড়া আছে, ওগুলো হচ্ছে ইনপুট। এখানে ভার ছাড়া কয়টা আছে, মাত্র দুইটা, একটা এ আর একটা বি। তাহলে তোমরাই বলো, ই টু টু দি পাওয়ার এন, এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের ইনপুট। কয়টা ইনপুট আছে? ইনপুট আছে দুইটা, তাহলে দুইয়ের উপর দুই বসা, দুই দুগুণে কত, চার। এখানে আমাদের কয়টা ঘর হবে, চারটা। বাট এর চারটার সাথে কত যোগ করতে হয়, একটা এক্সট্রা ঘর যোগ করতে হয়। তাহলে এখানে টোটাল কয়টা ঘর দিতে হবে আমাকে, 5টা ঘর দিতে হবে। এই যে বোঝো না রোনা, এদিকে তাকাও, এবার বুঝতে পারবা। এবারে দিয়ে তাকাও, দেখো এখানে হচ্ছে আমাকে কয়টা ঘর দিতে হবে, চারটা। এটা সূত্র টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন হচ্ছে এই এনটা হচ্ছে ইনপুট, মানে কয়টা ইনপুট আছে, মানে প্রথম সংখ্যা কয়টা, প্রথম সংখ্যা হচ্ছে দুইটা, একটা এ আর একটা বি, তার মানে দুই, দুইয়ের উপর দুই দিলে দুই দুগুণে চার, আর এর সাথে এক যোগ করে দেওয়া সবসময়, এটা হচ্ছে 5, অর্থাৎ 5টা ঘর দেবা এটা থাকার জন্য। এবার ঘর দাও, শেষ। দেখো কত ইজি। প্রথমে জাস্ট এভাবে একটা বক্স করে নিবা, করে নেওয়ার পরে জাস্ট 5টা দিবা, এক, একই, 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 কথা শোনো না কেন বলো তো, দেখো কথা শোনো না। আচ্ছা দেখো, এই এক, তারপর হচ্ছে দুই, তিন, এই চার পাঁচ, বুঝতে পারছো? 1 2 3 4 5, শেষ। তো
তোমরা খাতা একটু ছোট করে লেখো, একটা এই যে এক খাতার একটা পৃষ্ঠা লেখার দরকার নেই, বুঝতে পারছো? আচ্ছা, এই মার্কারের কালার বেশি দেখা যায় না, এই যেটা দেখা যায় না, তাই তো, এই যে প্রথমটা দেখা যায় না, এই লাইনটা। আচ্ছা ঠিক আছে, এই লাইনটা বাদ, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এবারে যে তাকাও, দেখা যায়। আচ্ছা এবারে যে তাকাও, দেখো এখানে তো আমরা এতটুকু করলাম, এবার আমরা কয়টা ইনপুট? দুইটা, তাহলে ইনপুট দুইটা দাও, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, বুঝতে পারছো? একটা এ একটা বি। দেখো, একটা মায়ের দিলেই ক্লাস করার মুড চলে আসবে, বুঝতে পারছো? একটা মায়ের 2 দিন করে তোমাদের প্রি টেস্ট, তারপরে টেস্ট পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা, আর এখন বলা হচ্ছে কার? মুক্তাকে এক সাইড একটা মায়ের দিলেই মুড চলে আসবে, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, এ বি, তারপর আমাদের আর কি কি সংখ্যা নিতে হবে? দেখো তো, এ বার আর এই জায়গা আছে বি বার, তার মানে নাও এই একটা হচ্ছে এ বার, তারপরেরটা কি নিবো আমি? তারপরেরটা নিবো হচ্ছে বি বার, শেষ। একটা এ বার নিলাম, তারপরেরটা হচ্ছে বি বার নিলাম, দেন তারপর কি লিখবো? তারপর তাকাও তো, এ বি, এ বি শুধু গুণ আছে, তারপর বার আছে, আমি আর বেশি করবো না, একসাথে করে দেবো এখন। এখন তো তোমরা অনেক কিছু বুঝে গেছো, এ বি এর উপর বার করছে, বুঝতে পারছো? দেখো তাকাও, এই এ বি এর উপর হচ্ছে বার করে দিচ্ছে না, এতটুকু করলে আবার আমার এক্সট্রা প্রেশার আছে, এক্সট্রা বলতে হবে আবার, আমি এটা আলাদা করি। অর্থাৎ এই এ বি এর উপর হচ্ছে হোল বার দিলাম, দিয়ে দিলাম। আর কি কি আছে? আর আছে, যে তাকাও, আর আছে হচ্ছে এ বার বি, তার মানে এখানে লিখবো হচ্ছে এ বার বি। তারপরে আর কি কি আছে? আর আছে হচ্ছে এ বি বার, এখানে লেখা হচ্ছে এ বি বার। এ বি বার সব কি লেখা শেষে না? তাহলে আরো লিখতে হবে, আরো তুমি দিয়ে পারবা, সমস্যা নেই, যতটুকু আছে তুমি তত ঘর দিবা, যে কয়টা লাগে সবগুলো তুমি দিয়ে দিবা, বুঝতে পারছো? আচ্ছা এইবার এই তাকাও, এবার দেখো এতটুকু দুইটা, তারপর হচ্ছে এ বি হোল বার সব, আর তো নাই মনে হয় 1 2 3, দেখো তো, এক এ বি বার। এবার আচ্ছা, এই সবগুলো যোগ দিতে হবে না একটা, এটা শুধু আমি এফ লিখলাম, মানে এফ লেখা মানে এই লাস্টের 3টা যোগ, বুঝতে পারছো? এফ লেখা মানে কি এই লাস্টের 3টা যোগ করবো। এবার বসাও, এবার কোথা থেকে বসাই আমরা, মানে কোথা থেকে শুরু করি? শুরু করে হচ্ছে এই যে যে অংশটা আমাদের হচ্ছে মানে ডান পাশ থেকে শুরু করে বাম পাশে আসবো, এর ইনপুট কয়টা? এ আর বি, তার মানে বি থেকে শুরু করবো। বি থেকে শুরু করলে প্রথমে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তো তারপরে কি দুইটা 0 দুইটা 1, এটা হচ্ছে তুমি এইভাবে জাস্ট বসাই দিবা, তাহলে মিলে যাবে। সত্যক সারণী বসানোর নিয়মই হচ্ছে এটা, যে প্রথমে তুমি মানে 0 দিবা, তারপরে 1 দিবা, তারপরে 0 দিবা, তারপরে 1 দিবা, তারপরে এখানে কি দিবা? দুইটা 0 দুইটা 1, শেষ, দিয়ে দিলা। এইবার দেখো তো, এবার এবার মানে হচ্ছে দুইটা 0 প্রথমে, তাহলে দুইটা 1 দাও, এই 1 0, এই 1 এর পরিবর্তে 0 বার করলে কি এবার বার মানে 0 হয়। এবার বি বার, এই যে 0 পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, শেষ। এ বি জাস্ট এই দুইটা গুণ করবা, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে হচ্ছে 0, 1 আর 0 গুণ করলে হচ্ছে 0, 1 আর হচ্ছে 1 গুণ করলে 1। এবার দেখো এ বি বার, তার মানে এই যেটা 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, তো 0 এটা 1, এটা 1, এটা 1, তাহলে এটা কি হবে? 0, শেষ। এবার এ বার বি কোথায়? দেখো ভালোভাবে তাকাও, এগুলা কিন্তু তুমি হচ্ছে যখন লিখতে যাবা, এবিটা এটা কেন লিখছেন? আচ্ছা দেখো, এই যে দেখো এবিটা কেন লিখছি, দেখো এবিটা আমি কেন লিখলাম, কারণ এই জায়গাতে এবি নাই। অনেক সুন্দর কথা বলছো যে ভাইয়া এবি কেন লিখলেন, কারণ এই জায়গাতে এবি নেই। কিন্তু তুমি একটা জিনিস বলো তো, এই এবি লেখা ছাড়া আমি কি এবি ভার দিতে পারবো? তাকাও, এই এবি ভারটা কেমনে আসছে? প্রথমে এবি লেখা লাগছে, প্রথমে আমি এবি লিখছি, এবি লিখছি, দেখো ভালোভাবে তাকাও, প্রথমে আমি এবি দিছি, দেওয়ার পরে এর উপরে একটা বার দিছি, এই যে এবি বার, বুঝতে পারছো? এবি হোল বার, প্রথমে এবি লিখলাম, তারপরে এবি হোল বার দিলাম। এটা তুমি এক লাইনে ডিরেক্ট এক লাইনে করতে পারতা, বাট এক লাইনে করলে আগে তোমাকে ওই মানটা বের করে তারপর উল্টাই দেওয়া লাগতো, এটা অনেকেই বুঝবে না, এর জন্য আমি এটা অতিরিক্ত লিখছি, বুঝতে পারছো? তোমারও যদি মন চায় তুমি এটা এটা লিখবা না, তাও হবে, ম্যাথটা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি তুমি এটা লেখো তাহলে তোমার জন্য ইজি, বুঝার সুবিধা আর কি, এই আর কি। দেখো এবার হচ্ছে এবি, এর জন্য এবি আসছে, আশা করি বুঝতে পারছো। এবার আমার কি এ বার বি, এদিকে তাকাও, এ বার বি, এ বার কোথায় আছে? এ বার, আর বি কোথায় আছে? এই দুইটা গুণ, তার মানে 0 আর 1 গুণ দিলে 0, 1 আর 1 গুণ দিলে 1। আচ্ছা এ বার বি মানে করতো কি? হ্যাঁ এ বার বি, এই দুইটা গুণ 1, তারপরে এটা হচ্ছে 0, 1 আর 0 গুণ দিলে 0, শেষ। তারপর দেখো তো এ বি বার, এই যে এ কোথায়? এই যে এ আর বি বার, দেখো এইটা আর এটার মধ্যে সম্পর্ক, এই যে এটার মধ্যে আর এটার মধ্যে সম্পর্ক, এগুলা কিন্তু একদম যখন করবা কোনো পিছনে এদিক সেদিক কোনো দিকে তাকানো দরকার নাই, কারণ একটা ভুল করলে সবগুলা ভুল হবে, বুঝতে পারছো? তুমি যদি কোনো ভাবে এখানে একটা ভুল করো, সবগুলা কিন্তু ভুল হয়ে যাবে। এবারে তাকাও, দেখো এবার হচ্ছে এ বি বার, এ বি বার এইটার মধ্যে 0 আর 1 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0, তো 1 আর 0 গুণ করলে 0, তারপর একই এই এ বি বার, এই 1 আর 1 গুণ করলে কত? 1, কোথায়? এই না না না, এই জায়গায় বলেছে, দেখো দেখো, এই যে 0 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, তারপর 1 আর হচ্ছে এই 0 গুণ করলে কত? 0। এবার দেখো তার পরবর্তীতে এফ, এফ মানে জাস্ট এই 3টা যোগ, দেখো এই 3টা যোগ করলে আমি এফ পাই না, এগুলো জায়গা ছোট, এর জন্য শুধু এফ লিখছি। এবার যোগ করো, এই 1 এটা যোগ করলে এটা 1, এটা 1, আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে সত্যক সারণী, বুঝতে পারছো? এটা হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী শেষ। বলো সত্যক সারণী থেকে যদি প্রশ্ন আসে এবার পারা যাবে কিনা, বলো?
সবাই বলো, সত্যক সারণী থেকে যদি প্রশ্ন আসে পারা যাবে? তাই সবাই এখন বলো যে সত্যক সারণীতে প্রশ্ন আসে পারবা কিনা। এখানে পারার কথা, অবশ্যই পারার কথা, এখানে অবশ্যই পারার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখো, আমরা তো সত্যক সারণী আমাদের পড়া শেষ, এখন সত্যক সারণীতে যা আসবে আমাদের সব পড়া শেষ, বুঝতে পারছো? এতটুকু আমাদের পড়া শেষ। তারপর দেখো, আচ্ছা এইবার এদিকে, এই হিয়া, এত কিছু মনে হচ্ছে বলার দরকার নেই, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো, বুঝতে পারছো? তোমার কাজ হলো ক্লাস করবা আর হচ্ছে পরীক্ষায় গিয়ে লিখবা, তবে শান্তি, বুঝতে পারছো? আচ্ছা, এ বি ভারের জন্য এবি লাগবে, হ্যাঁ এ বি ভারের জন্য এবি লাগবে, বুঝতে পারছো? এখানে জাস্ট, হ্যাঁ পারা যাবে, বাহ মাকরুজা আক্তার বলে ফেলছে পারা যাবে, ঠিক আছে, এতটুকু শেষ। তার মানে আমি এতটুকু মিশিয়ে দিলাম, এটা তোমরা পারবা। এবার দেখো, এবার আমরা হচ্ছে কি করব এই জায়গায়, একদম মনোযোগে দেখো। আমরা হচ্ছে এখন সত্যক সারণী শেষ, সত্যক সারণী ঠিক করে এফ মানে কি বোঝায়? আল্লাহ, এতক্ষণে কি বলতেছো বলতো? শেষ পর্যায়ে তুমি তো এত লেট করছো কেন? দেখো, এই এফ মানে কি ছিল, এফ মানে কি কি ছিল যে বলতো? এফ মানে ছিল, দাঁড়াও, এফ মানে ছিল হচ্ছে এ বার বি, এই এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এ বি বার প্লাস হচ্ছে এ বি হোল বার। এই যে সম্পূর্ণ জিনিসটুকু, এই সম্পূর্ণটার পরিবর্তে আমি শুধু এফ লিখছি। ওইখানে জায়গা ছোট ছিল বিদায়, এখানে জায়গা ছিল না বিদায় আমি এই সবগুলা মিলে একটা এফ লিখছি, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা হ্যাঁ, একদম ইজি। ঠিক আছে, এবার দেখো আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে মানে এবার আমরা যেটা পড়বো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? লজিক গেট। কি পড়বো? মনোযোগে দেখো, একদম মনোযোগে দেখবা। লজিক গেট, এবার আমাদের আসল পড়ালেখা শুরু, বুঝতে পারছো? লজিক গেট, দেখো লজিক গেট পড়বো। আর লজিক গেট কি? আর লজিক গেটের সংজ্ঞাটা আমি বলে দিই তোমাদের। লজিক গেট হচ্ছে এক বা একাধিক ইনপুট দিব, লজিক গেটের ভিতর দিয়ে যাবে, আউটপুট হবে একটা, বুঝতে পারছো? এক বা একাধিক ইনপুট একটা লজিক গেটের ভিতরে দিলে আউটপুট কয়টা হবে? একটা হবে। জাস্ট আমি যদি সংক্ষেপে এটা লিখে দিই, দেখো এই তাকাও, লজিক গেটটা আমি সংক্ষেপে লিখে দিই, ইনপুট, আমি যদি ইনপুট দেই, এই ইনপুট দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে লজিক গেট, এখানে হচ্ছে লজিক গেট, আর এখানে কি? এখানে হচ্ছে আউটপুট, এই আউটপুট। ভালোভাবে তাকাও, দেখো প্রথমে তুমি ইনপুট দিবা, এটা হচ্ছে লজিক গেটের ভিতরে যাবে, যাওয়ার পরে সেটা আউটপুট কয়টা আসবে? একটা লাইন আসবে। তো এই তাকাও, এখনো আমি কিন্তু গেট পড়িনি, মানে কয়টা গেট আছে, কয়টা হচ্ছে লজিক গেট, এগুলো কিন্তু আমরা পড়িনি। এর জন্য আমি তোমাদের একটা জিনিস দেখাই। ধরো এরকম একটা মানে হচ্ছে এরকম একটা ঘর দিলাম, এই ঘরের মধ্যে ধরো এটা একটা গেট, এই ঘরের মধ্যে এ আর বি দিলাম, দুইটা জিনিস দিলাম, তাহলে আউটপুট কয়টা আসবে? একটা আসবে, শেষ, বুঝতে পারছো? এটা হচ্ছে ওই লজিক সার্কিট, জাস্ট এটাই হচ্ছে লজিক, ওই লজিক গেট কি এটা। এখন আমাকে ওই ঘরটা আঁকায় দেখে না, কারণ লজিক গেট এরকম কোনো ঘর নেই কিন্তু। এবার হচ্ছে আমরা লজিক গেট, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার লজিক গেটে ঠিক পরে, এখন লজিক গেট কয়টা? তোমাদের বইয়ে লজিক গেট দেওয়া আছে মাত্র 7টা, বুঝতে পারছো? আমি জাস্ট একবার মুখে বলে দিই, তোমাদের বইয়ে কয়টা দেওয়া আছে? ভাইয়া এফটা কিভাবে বের করলেন? আচ্ছা মিম, এফটা বের করছি, সবগুলা যোগ করে দিছি, তিনটা জিনিস, এখানে তিনটা জিনিস ছিল না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটা যোগ করে এখানে এফ বসাইছি, মানে এফ এর মানটা বসাইছি, এই তিনটা যোগ করছি শুধু, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এবারে তাকাও, এবার জাস্ট এই লজিক তোমাদের বইয়ে দেওয়া আছে মাত্র 7টা, অর্থাৎ প্রথম থেকে বলি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট দেওয়া। তারপর হচ্ছে নর গেট, ন্যান গেট, এক্স অর এক্স নর, শেষ, এই 7টা, বুঝতে পারছো? কত ইজি দেওয়া। এবার আমরা এক এক করে পড়বো। প্রথমে এটা তো লজিক গেট আমরা পড়ে ফেললাম, তারপর লজিক ইনপুট আউটপুট, এইবার আমরা পড়বো হচ্ছে মৌলিক গেট। দেখো জাস্ট আমি সরাসরি লিখি, লজিক গেট থেকে যদি লিখি, দুই প্রকার লজিক গেট, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। একটা কি? মৌলিক গেট, একটা হচ্ছে মৌলিক গেট, আমি ইংলিশে লিখলাম মৌলিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট, যৌগিক গেট, যৌগিক গেট, এই দুটো আমি লিখলাম, বুঝতে পারছো? এবার আমাদের মেইন পড়ালেখা শুরু হচ্ছে। তুমি যদি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারো, সামনের গুলা তোমার একদম মানে খুবই সিম্পল, তুমি এটা ভালোভাবে বুঝতে পারলে সামনের গুলা তোমাকে একদম মানে হচ্ছে কিছুই মনে হবে না এরকম। দেখো মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট, তো মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে এন গেট, এ এন ডি, সবগুলা ক্যাপিটাল লেটার দিবা, যে এন গেট। তারপর দুই নাম্বার হচ্ছে অর গেট, ওয়ার গেট, এবং তিন নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে নট গেট। হ্যাঁ মনোযোগ দেখো, 3 নাম্বার হচ্ছে নট গেট। তার মানে মৌলিক গেট কয়টা? মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে এন্ড, অর, নট। মৌলিক গেট কয়টা? মৌলিক গেট হচ্ছে তিনটা, এন্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটা, একটা হচ্ছে এন্ড গেট, একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে নট গেট, এই তিনটা। এখন এগুলোকে কেন মৌলিক বলা হয়েছে? তোমরা কিন্তু বলতে পারো ভাই এগুলোকে কেন আমরা মৌলিক বলবো বা কেন বলবো? কারণ এই গেট গুলার জন্য, এই গেট গুলা হচ্ছে সিঙ্গেল একাই কাজ করতে পারে, অন্য কোনো গেটের সাহায্যের প্রয়োজন পড়ে না, বুঝতে পারছো? অর্থাৎ আমরা মৌলিক কি জানি? মৌলিক সংখ্যা কি জানি? মৌলিক সংখ্যা তো একটা জানি, অন্য তো কোনো সংখ্যা নাই। এটা হচ্ছে অন্য কোনো সংখ্যার মানে হচ্ছে অন্য কোনো গেটের প্রয়োজন পড়ে না এসব বাস্তবায়ন করতে, এর জন্য এটা হচ্ছে মৌলিক।
স্যার গেট গুলো আবার বলেন। আচ্ছা দেখো, গেট গুলো আবার বলছি। গেট হচ্ছে এখানে হচ্ছে মৌলিক গেট হচ্ছে তিনটা। তুমি আমি যে 7টা বললাম, 7টা তোমার এখন মনে রাখার দরকার নাই, ধাপে ধাপে তুমি সব শিখে যাবা। বাট এই তিনটা দেখো, মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে এন্ড গেট, অর গেট আর নট গেট। আর যৌগিক গেট হচ্ছে যেগুলো আছে এগুলো আমরা আজকে পড়বো না, এগুলো নেক্সট দিন। বাট আমরা শুধু এই মৌলিক গেট দিয়ে যত প্রকার বাস্তবায়ন করা যায়, মৌলিক গেট দিয়ে যত প্রকার সরল করা যায়, সমাধান করা যায়, সবকিছু বলবো। তোমরা শুধু ধৈর্য ধরে দেখতে থাকো, দেখো অনেক কিছু শিখতে পারবা। শুধু তোমাদের কাজ কি, এই ক্লাসগুলা তোমাদের করার কাজ হচ্ছে তুমি শুধু সুন্দর করে ফোন বা ল্যাপটপের সামনে বসে শুধু দেখবা, আর কিচ্ছু করার দরকার নাই। দেখবা এবং লেখবা, অটো তুমি বুঝে দেওয়া, বুঝতে পারছো? অটো। আচ্ছা এবার দেখো, এবার আমরা যে কাজটা করব, প্রথমে প্রথমে আমরা একটা গেট করবো। সেটা হচ্ছে প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে এন গেট দিয়ে শুরু করবো না অর গেট দিয়ে শুরু করবো বলো তো? প্রথমে যত এন গেট লিখছি, তার মানে প্রথমটা হচ্ছে এন গেট দিয়ে শুরু করলাম। প্রথমটা কি গেট? এন গেট। এটা আমরা 1 নম্বরটা বলবো এন গেট, এ এন ডি, এই এন গেট। প্রথমটা হচ্ছে কি এ এন গেট দিয়ে শুরু করলাম। এই এন গেট, ভালো মনে তাকাও, এন গেট মানে হচ্ছে গুণ বোঝায়। জাস্ট এটা আমরা আগের ক্লাসে একটু পড়ছিলাম। এন গেট মানে কি বোঝায়? এন গেট মানে হচ্ছে ডট, এরকম গুণ বোঝায়। এন গেট মানে হচ্ছে কি বোঝায়? গুণ বোঝায়, গুণ বোঝায়, বুঝতে পারছো? এন গেট মানে কি বোঝায়? এন গেট মানে হচ্ছে গুণ বোঝায়। শেষ। এবার গুণটা কিভাবে বোঝায়? তাহলে এন গেটের তো একটা সার্কিট আছে। সার্কিটটা কেমন দেখতে? সার্কিটটা দেখতে কিন্তু অনেক সুন্দর। সার্কিটটা কি? আমার নেট প্রবলেম আবার আটকে যাচ্ছে, আল্লাহ। এই নেট প্রবলেম, সাবিরা, নেট প্রবলেম হলে তো সমস্যা, বুঝতে পারছো? নেট প্রবলেম, কারেন্ট সমস্যা, অনেক সমস্যা আসলে। আচ্ছা দেখো, যাই হোক, তোমাদের দেখো, তোমরা যদি হচ্ছে ভালো রেজাল্ট করো, তাহলে তুমি এই সমস্যার কথাগুলো বলতে পারবা। দেখো, যারা হচ্ছে জীবনে সফল বা ভালো কিছু করছে, তাদের পাস্ট মানে অতীত তুমি কিন্তু জানো, মানে শুনতে ভালো লাগে। হাই হাই, আমার তো এর এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, মানে অনেক সমস্যা ছিল, সেটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। কিন্তু যে ব্যর্থ, অর্থাৎ সে ভালো কিছু করতে পারে না জীবনে, সেও কিন্তু অনেক বেশি পরিশ্রম করছে, কিন্তু তার কথা কেউ শুনে না কিন্তু। অর্থাৎ তুমিও ঠিক এরকমই, তুমি তোমার যেরকম ওই যে মানে ব্যর্থ কেউ হলে তার দিকে মনে হচ্ছে তার কথা শুনতে মন চায় না। তুমি দেখো কি করবা, অর্থাৎ তোমার ক্ষেত্রেও ঠিক তাই হবে। তুমি যদি ভালো কিছু না করতে পারো, ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে তোমার কারেন্ট ছিল না, তুমি রেকর্ড ক্লাস করছো না, লাইভ ক্লাস করছো না, কি করছো, ফ্যান ছিল না, এইসব নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই। তখন তুমি বললেও লাভ নেই। কিন্তু তুমি যদি ভালো রেজাল্ট করো, তখন তুমি বলতে পারো কারেন্ট ছিল না, লাইট ছিল না, আমি সবকিছু এগুলো সব ওভারকাম করে তারপরে পড়ছি এবং ভালো রেজাল্ট করছি। এটা কিন্তু তখন জোর দিয়ে বলতে পারবো। তাই সিদ্ধান্ত তোমার, তোমরা কি করবা, বুঝতে পারছো? যৌগিক গেটটাও বলে দেন। আচ্ছা যৌগিক গেটটা না, আমরা হচ্ছে এই মৌলিক গেটগুলো আজকে আলোচনা করবো, এই জন্য যৌগিক গেটগুলো না। মৌলিক গেটের মধ্যে যত কিছু আছে সবকিছু। আর যৌগিক গেট হচ্ছে দুইটা, বুঝতে পারছো? একটা হচ্ছে নর গেট, আরেকটা হচ্ছে, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে ন্যান্ড গেট। এই দুইটা, একটা হচ্ছে নর, আরেকটা হচ্ছে ন্যান্ড। আবার ওগুলার মধ্যে ভাগ আছে, ওগুলা পড়বো পরে। আরেকটা হচ্ছে বিশেষ গেট আছে, এগুলো পরে পড়বো। দেখো এবার আমরা কি পড়বো? এন্ড গেট। এন্ড গেট, এন্ড গেটের যে সার্কিটটা, সার্কিটটা হচ্ছে তোমরা ডি লেখো না, ডি। দেখো তো, এটা ডি লেখছো না? ডি হয়েছে না একটা? কি লিখলাম? একটা, একটা হচ্ছে ডি লিখলাম, একটা হচ্ছে ডি। ঠিক ডি এর মধ্যে দুইটা তার লাগাই দিবা, শেষ। এটা এন্ড গেট। এই একটা তার, এই একটা তার, দুইটা তার লাগাই দিবা। এটা হচ্ছে কি? এন্ড গেট। এবার এন্ড গেট আমি কি দিলাম? ইনপুট দিলাম এ এবং বি। এটাকে বলা হয় ইনপুট। তুমি যা দিবা তাকে বলা হয় ইনপুট, আর যা বের হবে তাকে কি বলা হয়? আউটপুট, বুঝতে পারছো? তার মানে এই যেখানে আউটপুট কি, আউটপুট আমি ধরলাম ওয়াই, ওয়াই এক্স। তুমি যা মন চা তাই ধরতে পারো, নাও ধরতে পারো, এটা নিয়ে বিন্দু মাত্র সমস্যা নাই। ওয়াই, আর ওয়াই দেওয়ার পরে এখানে কি হবে ভালোভাবে তাকাতো। এখানে এই এন্ড গেট, এই এন্ড গেট মানে কি করা? গুণ করা। এন্ড গেট মানে কি? গুণ করা। তাহলে এই দুইটা কি করবে? গুণ করে দিবে। এই এ ডট বি, এটা হচ্ছে এন্ড গেটের কাজ, মানে কাজ। এটা হচ্ছে সার্কিট। এটা কি? জাস্ট হচ্ছে সার্কিট, এন্ড গেটের সার্কিট। দেখো এই সার্কিটটা তোমাকে দেখে চিনতে হবে, এটা এন্ড গেট। এবং তোমাকে যদি এন্ড গেট আঁকাতে বলি, বুঝতে পারছো? দেখো তোমার, আমি যদি হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট কোন গেট ভাই? আচ্ছা ওগুলো হচ্ছে মানে হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট, এক্স নর গেট হলো বিশেষ গেট, এগুলো পড়াবো। ধৈর্য ধরো, তোমরা শুধু এগুলো দেখো, এগুলো দেখলে ওগুলো তোমার একদম ইজি। আইসিটি মূলত ইজি, বুঝতে পারছো? আইসিটি পড়ালেখাটা ইজি। তুমি শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং সবকিছু ইজি মনে হবে। দেখো এবারে দিয়ে তাকাও, এটা হচ্ছে সার্কিট, তার মানে এতটুকু আঁকালাম। এইবার তোমরা একটা জিনিস বলো তো, এখানে কয়টা ইনপুট? আমি মনোযোগ দিয়ে বলো, ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে দুইটা। তো একটা আমি যদি সত্যক সারণী আঁকাই, ভালোভাবে তাকাও, এই সত্যক সারণীটা খুব বেশি দরকার। কেন দরকার আমি বলছি। দেখো দুইটা জন্য কয়টা ঘর হয়? চারটা। এক, দুই, এই তিন, চার। এক, দুই, তিন, চার। দেখো এটা হচ্ছে আমাদের কি ছিল? এই ইনপুট হচ্ছে দুইটা, তার মানে এখানে ইনপুট কয়টা ছিল? এই ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এটা হচ্ছে ইনপুট, ইনপুট। আউটপুট কয়টা? আউটপুট কিন্তু একটা, ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই, আচ্ছা এটা এখানে লিখলাম, এটা তো আউটপুট। এটা হচ্ছে আমি আউটপুট। আর এটা হচ্ছে কি? ওয়াই ইকুয়াল টু এ বি, এ বি। এটা হচ্ছে আউটপুট। ভালোভাবে দেখাও। দেখো এই একটা বুঝতে পারলে বাকি সবগুলা পারবা, বুঝতে পারছো? একটা যদি বুঝতে পারো বাকি সবগুলা পারবা।
এই ইনপুট কয়টা? দুইটা, এ বি, এর জন্য আমি এখানে কি দিলাম? এ বি দিলাম। এবং আউটপুট কয়টা? আউটপুট কিন্তু এখানে দুইটা বলতে পারো, ভাই এখানে দুইটা আছে, আমি তো দুইটা দেখছি, কিন্তু এখানে দুইটা না, এখানে দুইটা মিলে কয়টা? একটা, এর জন্য বাজছে দুইটা মিলে একটা, এর জন্য আমি একটা দিছি। এবার তুমি বলো তো, সত্যক সারণী লেখার ক্ষেত্রে, সত্যক সারণী লেখার ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা করতাম হচ্ছে এখানে যে কয়টা ঘর থাকে ডান দিক থেকে লিখে আমরা বাম দিকে আসতাম। কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে। এবার ডান দিকে কি আছে? ডান দিকে আছে হচ্ছে জিরো। দেখো প্রথমে জিরো দেই, তারপরে ওয়ান দেই, তারপরে জিরো, বাট কয়টা হয়েছে? এক দুই তিন, তার মধ্যে আর একটা ঘর দিতে হবে, চারটা ঘর। ঘর তো একটা কম হয়ে গেছে, বলো না কেন? এই দেখো, এই যে হচ্ছে ওয়ান, বুঝতে পারছো? শেষ। তারপরে কি? পর পর দুইটা মানে জিরো, দুইটা ওয়ান, এই দুইটা জিরো, দুইটা ওয়ান, শেষ। আমরা সত্যক সারণীর নিয়ম অনুযায়ী এটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা এর আগে পড়লাম। আবার একটু বলেন ভাইয়া আমার কারেন্ট, আল্লাহ, মাকরুজা আক্তার, এই দেখো কারেন্টের জন্য এটা কিন্তু অনেক বেশি সমস্যা, কারণ ক্লাস চলতে চলতে কারেন্ট চলে গেলে অনেকের ওয়াইফাই চলে যায়, এই জন্য কিন্তু সমস্যা। আচ্ছা দেখো, আমি আবার বলছি, তাও আবার বলছি, এন গেট হচ্ছে এটা কাজ হলো গুণ করা, আর এ বি এটা এন করে হলে এই এ বি গুণ হয়, মানে এ দুইটা ইনপুট দিলাম, দুইটা মিলে একটা লাইন হবে, এটা হচ্ছে এ বি এ ওয়াই। তো সত্যক সারণীটা আমি কিভাবে আঁকাবো? এটা হচ্ছে ইনপুট হচ্ছে দুইটা, এর জন্য এ বি দুইটা দিছি, এবং আউটপুট কয়টা? একটা, ওয়াই ইকুয়াল টু এ বি দিলাম, বুঝতে পারছো? এবার দেখো, এ বি এই জায়গায় আমরা সত্যক সারণী অনুযায়ী কিভাবে লিখি? প্রথমটা যেটা আছে ডান পাশ থেকে শুরু করি, 0 1 0 1, তারপরে কি 00 1 1, শেষ। চারটা দেখে এরকম দিচ্ছি, যদি তারপরে তিনটা থাকতো, এখানে যদি হচ্ছে তিনটা ইনপুট থাকতো, তাহলে কিন্তু প্রথমে এরকম আটটা ঘর হইতো, এখানে আটটা হইতো, বুঝতে পারছো? বাট তিনটা দিয়ে তোমাদের তো বেশি আসবে না। আচ্ছা, এ নুসরাত জাহান, দেখো বললাম, আবার বললাম, এবারে তাকাও, দেখো তো, এই দুইটা, মনোযোগ দেখো, এই দুইটা গুণ দিলে কি হবে? এ বি মানে কি? গুণ না? এর ভিতরে গুণ সম্পর্ক না? জিরো আর জিরো গুণ দিলে জিরো হবে, এবং জিরো আর ওয়ান গুণ দিলে জিরো হবে, ওয়ান আর জিরো গুণ দিলে জিরো হবে, ওয়ান আর ওয়ান গুণ দিলে কত হবে? ওয়ান আর গুণ দিলে ওয়ান হবে। এবার এটার মানে কি? এটা দেখে আমি কি বুঝলাম? ভালোভাবে তাকাও, তাকাও, এটা এটা দেখে আমি কি বুঝবো? এটা দেখে বুঝবো, যখন এ এর মান জিরো, বি এর মানও জিরো, তখন আমি এ বির মান কত পাবো? জিরো। তার মানে আউটপুটটা জিরো, এটা আমি কারেন্ট পাবো না, মানে কারেন্ট নেই, বুঝতে পারছো? এটা আমি দেখাচ্ছি, একটু পরে সার্কিট আঁকাবো। এবার দেখো, যখন এ এর মান হচ্ছে আমাদের কি? জিরো, বি এর মান ওয়ান, তখনও জিরো। আবার এ এর মান ওয়ান, বি এর মান জিরো, তখনও জিরো। কিন্তু এ আর বি দুইটাই যখন ওয়ান, তখন মান ওয়ান হয়েছে। এবার একটা সার্কিট আঁকা লাগবে, যে এই সার্কিটের মাধ্যমে কিভাবে হইলো। দেখো, সব সময় ইনপুট সেম হবে, হ্যাঁ সব সময় ইনপুট, এখানে যে কটা দেওয়া আছে ওই কটা সেম হবে, বুঝতে পারছো? এখানে যে কটা দেওয়া থাকবে, এটা ইনপুট যদি বেশি দেওয়া থাকবে বেশি লিখবা, বাট তোমাদের দুইটাই আসবে পরীক্ষা, দুইটার বেশি খুব একটা আসে না, বুঝতে পারছো? আসার সম্ভাবনা নাই বললেই চলে। আচ্ছা দেখো রোনা, বুঝতে পারছো? এবার তাকাও, আমি হচ্ছে সার্কিট টাকাবো, দেখো তাকাও। প্রথমে কি? সার্কিটের মধ্যে একটা হচ্ছে, একটা ঠ্যাং বড় দিবা, একটা ঠ্যাং ছোট দিবা, তার মানে ব্যাটারি আঁকাবা, বুঝতে পারছো? এ হলো প্লাস, এ হলো মাইনাস, ব্যাটারি বা কোষ আঁকাইলা দিলা। দেওয়ার পরে এবার সার্কিটটা জাকাবা, এখানে একটা বাল্ব দিলাম, এখানে একটা কি দিব? এই একটা ধরো বাল্ব, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা বাল্ব, এই বাল্বটা হচ্ছে এখানে জ্বলবে। এবার তোমরাই বলো, এদে তাকাও, তোমরাই বলবা এখানে কিভাবে চিত্রটা, মানে কিভাবে সুইচ দিলে, এখানে আমি সুইচ দিব মূলত, কিভাবে সুইচ দিলে এই বাল্বটা, কখন বাল্বটা জ্বলে? এমন তাকাও, কখন বাল্বটা জ্বলে? যখন এই দুইটাই ওয়ান হয়, তখনই বাল্ব জ্বলে, মানে দুইটা সুইচই যখন কি থাকবে? অন থাকবে, তখনই কি জ্বলবে? বাল্বটা জ্বলবে। দুইটা সুইচে যখন বন্ধ থাকবে, তখন কিন্তু বাল্বটা জ্বলবে না। তো আমরা কিভাবে দিতে পারি? দেখো তো, এই তাকাও, আমি যদি এই বাল্বটা এ একটা দিলাম, এই আরেকটা বাল্ব দিলাম, এখানে কয়টা বাল্ব দিলাম? দেখো, তাকাও, দুইটা বাল্ব দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি দিলাম, বুঝতে পারছো? দিলে এবার মনে দেখাও, এটা যদি বুঝতে পারো আর জীবনে ভুল হবে না কিন্তু। এই দিক দিয়ে প্লাস না, এদিক দিয়ে কি যায়? এদিক দিয়ে কারেন্ট যায়, আই যায়, আর এদিকে ইলেকট্রন যায়, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, ইলেকট্রন আই এগুলো দরকার নেই। জাস্ট তুমি নর্মালি বুঝো, এদিক দিয়ে হচ্ছে কারেন্ট যাবে, আর এদিক দিয়ে কারেন্ট গেলে এই বাল্বটা জ্বলে উঠবে। এখন এ এবং বি এই সুইচের মধ্যে কোন সুইচটা অন করলে অফ করলে এই বাল্বটা জ্বলবে? তোমরা বলো। দেখো, এ তাকাও, এবারে এটা কত? এখানে এ এবং বি, মনে দেখো, এ এবং বি, এর মান যদি তুমি কি দাও? এর মান যদি তুমি জিরো দাও, এই দেখো এর মান জিরো, জিরো মানে এই সুইচটা কি? খোলা, এরকম খোলা, তুমি হচ্ছে এখানে কি জানো? সুইচই দাও না। আর তুমি যদি সুইচ না দাও, কারেন্ট কিভাবে যাবে? ধরো তুমি হচ্ছে তোমার বাসার লাইটটা অন করবা, আর তুমি সুইচই দাও না, লাইট কিভাবে অন হবে? এই জিরো মানে সুইচটা এই যে খোলা, তুমি সুইচই দাওনি, তাহলে এটা বাল্ব জ্বলবে? বাল্ব জ্বলবে না। তার মানে যে কোনো একটা, এই দুইটার থেকে যে কোনো একটা যদি কি হয়, যে কোনো একটা যদি আমাদের জিরো হয়, তাহলেই তো আমাদের বাল্বটা জ্বলবে না। দেখো তো, যে কোনো একটা জিরো হলে বাল্বটা জ্বলে না, জিরো। আর যখন দুইটাই জিরো মানে হচ্ছে ওয়ান, তার মানে এইটাও আমাদের সুইচটা ওয়ান এবং এই সুইচটা ওয়ান, দুইটা সুইচ অন, তখনই আমাদের এই বাল্বটা জ্বলে, বুঝতে পারছো? একদম নর্মাল হিসাব, আর কোনো হিসাব নাই। আচ্ছা, ইনপুট তিনটা থাকলে কিরকম হবে? আচ্ছা দেখো, ইনপুট তিনটা থাকলে এখানে জাস্ট আরেকটা তুমি সুইচ যোগ করে দিবা, ইনপুট তিনটা থাকলে এখানে আরেকটা অতিরিক্ত যোগ হবে, সত্তর সাল অনুযায়ী শেষ, আর এতটুকু। তবে ইনপুট তিনটাতে আসে না, বোঝা গেল? আচ্ছা দেখো, এর থেকে এটা আমি জাস্ট আরেকবার ফিনিশিং দিয়ে বলে দেয়, এটা কি করবা। ধরো, এই তাকাও,
এখান থেকে এই যে ভাল্বটা দেখতেছো, এটা তোমাদের হচ্ছে, এটা তোমাদের ভাবির বাড়ি, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের ভাবির বাড়ি। এখন তোমাদের ভাবির বাড়ি কেমনে যাবা? এখন কিন্তু একদল মানুষ এসে বললো ভাই, বলে ভাইয়া আমি কোন জেলায় যাবো? এখন তো বিপদ, বুঝতে পারছো? অনেকে কিন্তু বলো ভাইয়া কোন জেলায় যাবো? এখন তো আমি তো বললাম এটা তোমাদের ভাবির বাড়ি, এখন তোমরা বলবা যে কোন জেলায় যাবে, তাহলে তো সর্বনাশ, এসব বলা যাবে না। দেখো এখন এইখানে যাওয়ার এইবার মানে হচ্ছে এই ভাবির বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে মানে তোমাদের ভাবি এখানে যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা, মানে হচ্ছে এই লাইনে হচ্ছে একটা রাস্তা, বুঝতে পারছো? একটা রাস্তার মধ্যে দুইটা ব্রিজ, মানে একটা রাস্তার মধ্যে ব্রিজ কয়টা? দুইটা। তো একটা ব্রিজ যদি ভাঙা থাকে, যাওয়া সম্ভব? আচ্ছা দেখো এবার হচ্ছে, ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে ব্রিজ কয়টা ছিল, এখানে হচ্ছে, আচ্ছা দেখো দেখো দেখো, আচ্ছা দেখো এবার এখানে ব্রিজ কয়টা ছিল? ব্রিজ হচ্ছে আমাদের একটা, মানে দুইটা ব্রিজ ছিল একটা রাস্তার মধ্যে, একটা ব্রিজ ভাঙা থাকলে তো যাওয়া পসিবল না, বা হচ্ছে দুইটা যদি ভাঙা থাকে তাও তো পসিবল, দুইটাই শর্ট মানে হচ্ছে ঠিক থাকা লাগবে, তাহলে আমি যাইতে পারবো। শেষ, এটা শেষ, এটা আশা করি আর কোনো ঝামেলা নেই, এখানে শেষ, এন্ড গেট শেষ। তারপর হচ্ছে আমাদের অর গেট। দেখো এবার হচ্ছে সব, আহা এতটুকু মিশাই দিলাম কেন? আর দেখো এবার হচ্ছে আমাদের অর গেট, জাস্ট যত দ্রুত সম্ভব আমি এটা পড়াই দিব। তারপর হচ্ছে আমাদের অনেক বেশি। আচ্ছা দেখো এবার এটা হচ্ছে অর গেট। এটা কি? অর গেট। অর মানে কি? অর মানে কিন্তু আর গুণ না, অর মানে হচ্ছে যোগ। যোগ, অর মানে কি বোঝায়? যোগ বোঝায়, বুঝতে পারছো? অর গেটের চিত্রটা কিরকম? সার্কিটটা হচ্ছে জাস্ট দুইটা দিবা, এরকম একটু বাঁকাই দিবা, দেওয়ার পরে এটা একটু এরকম করবা, এটা একটু এরকম করবা, শেষ। এটা হচ্ছে কার চিত্র? এটা হচ্ছে অর গেটের চিত্র। জাস্ট একটু বাঁকাই দিবা, তারপরে হবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আউটপুটটা কি হবে? আমি যদি এফ দেই বা এক্স ওয়াই যা মন চায় তাই দাও, এফ দিলাম, তাহলে কি হবে? দুটা জাস্ট যোগ করবা, এ প্লাস বি, শেষ, কাজ শেষ। এ প্লাস বি, শেষ, কাজ শেষ, হিসাব বরাবর। তারপর দেখো কি করে লাগবে। এবার তুমি হচ্ছে, আমি এখানে সত্যের সঙ্গে দেখাবো কয়টা ইনপুট? দুইটা ইনপুট। তো দুইটা ইনপুটের জন্য সত্যের সঙ্গে দেখাও। এ হচ্ছে 1 2 3, 1 2 3 4, দেখো এই যে তাকাও। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা আউটপুট। আর হচ্ছে আচ্ছা ইনপুট লিখে দিই, বুঝবা না, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তারপর এটা হচ্ছে আমাদের কি আছে এখানে, কয়টা ঘর? আবার এখানে দুইটা ঘর, এ আর বি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর আউটপুট কয়টা? শুধু এফ, এফ সমান সমান কি? এ প্লাস বি, শেষ। এবার প্রথম কাজ কি ছিল? প্রথমে কি ছিল মনে থাকাও? এখন ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার দেখা যাবে, বুঝতে পারছো? আচ্ছা রাস্তা দুইটা না, এবার এই যে তাকাও, দেখো এবার এখানে দেখো, এখানে আছে কি? এখানে হচ্ছে ভালোভাবে তাকাও। এবার হচ্ছে এই প্রথমে কি দেবো? একটা 0 1 0 1, তারপরে কি 0 0 1 1। এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি, সত্তর সারণী অনুযায়ী আমরা শিখে ফেলছি। তারপর এফ সমান এ প্লাস বি, এই দুটো যোগ করবা, 0 আর 0 যোগ করলে একটা বড় 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, তারপর 1 আর 1 যোগ করলে 1। আমরা সত্তর সারণী লিখে ফেলবো। এবার আমরা একটা কি আঁকাবো এখান দিয়ে? একটা হচ্ছে আহ বর্তনী আঁকাবো। দেখো বর্তনীটা কিভাবে আঁকাবো? সেম বর্তনী, এই যে সেম বর্তনী, ভালোভাবে তাকাও। আমরা এখন একটা বর্তনী আঁকাবো, বর্তনীটা সেম বর্তনী কিভাবে আঁকাবো? সেম বর্তনীটা হচ্ছে, দেখো এখন আমাদের কি, যে কোনো একটা যদি রাস্তা ভাঙা থাকে, অর্থাৎ এই যে তোমাদের বাড়ির বাসায় যাবা, যে কোনো একটা রাস্তা ভাঙা থাকলে আরেকটা রাস্তা তুমি যাইতে পারো, মানে একটা ব্রিজ ভাঙা থাকলে যাইতে পারবা। তাহলে কিভাবে খাইতে হবে? দেখো এই একটা ব্রিজ দিলাম, এই একটা ব্রিজ দিলাম, বুঝতে পারছো? এবার দেখো এখানে হচ্ছে তুমি এখানে বাল্বটা দাও, এই জায়গা হচ্ছে বাল্ব দিলাম, শেষ। দেখো এখানে যদি এটা এ, এটা হচ্ছে বি, এটা প্লাস এটা মাইনাস, দেখো তাকাও, যদি এখানে একটা রাস্তা ভাঙা থাকে, মানে এটা ভাঙা, এটা ওয়ান, কারেন্ট এদিকে এসে চলে যাবে, বুঝতে পারছো? আবার যদি এটা এটা ওয়ান থাকে, এটা ভাঙা থাকে, তাও চলে যাবে। দুইটা ওয়ান থাকলে তো একদম দৌড়াবে, বুঝতে পারছো? শেষ। এতটুকু আশা করি বুঝতে পারছো, এতটুকু না বোঝার কোনো কিছু নাই। এবার আমরা পড়বো, লাস্ট পড়বো কি, মানে নট গেট। আমরা লাস্ট পড়বো হচ্ছে নট গেট। এখন নট গেটের ঠিক পরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাস্তবায়ন শিখবো, যেটা আজকে ক্লাসের মেন জিনিস, বাস্তবায়ন শিখবো। দেখো এবারে তাকাও, আমরা একেবারে পড়বো হচ্ছে নট গেট। কি গেট পড়বো? নট গেট। মনোযোগ দেখো, এই নট গেট কি হবে? একদম সিম্পল জিনিস। নট গেট কিভাবে হয়? নট গেটের সার্কিটটা হচ্ছে ঠিক এরকম, এই হচ্ছে নট গেট, বুঝতে পারছো? দেখো হচ্ছে তোমরা হচ্ছে পানি যদি বোতলে পানি ভরো বা হচ্ছে করো না, ওরকম হচ্ছে এটা হচ্ছে নট গেটের সাইড। এখানে যদি এ দাও, তাহলে এখানে হবে এ বার, বুঝতে পারছো? তাহলে সত্য সারণীটা ইজি। এখানে কয়টা ইনপুট? এখানে দেখো, এখানে ভালোভাবে তাকাও, এখানে ইনপুট একটা, আউটপুটও একটা, এই আউটপুট একটা, অর্থাৎ এ ইনপুট দিবা, এখানে বেরোবে কি? দেখা যায়, তাকাও, এ ইনপুট দিবা হবে হচ্ছে এবার, তার মানে এটা যদি 0 দাও এটা 1 হবে, এটা 1 দিলে এটা 0 হবে, শেষ। এবার সার্কিটটা কেমন হবে, মানে হচ্ছে বর্তনীটা কেমন হবে? দেখো এ হচ্ছে প্লাস দিলা, এ হচ্ছে মাইনাস দিলা, তো বর্তনীটা হবে এই যে, আর এখানে হচ্ছে বাল্ব। তার মানে এমন ভাবে বর্তনীটা দিতে হবে। এই বর্তনীটা এমন কেন হলো? এখন কিন্তু অনেকে এটা প্রশ্ন করবো, আমি জানি অনেকে কিন্তু এই প্রশ্নটা করবো, ভাই এই বর্তনীতে এরকম হলো আমি বুঝলাম, কিন্তু এটা ভিতরে কেন হলো?
এটা হওয়ার একটা কারণ আছে যথেষ্ট। এর কারণ হচ্ছে দেখো ইনপুটের মান তুমি যখন সুইচটা অন করবা, মনোযোগ দেখো, যখন তুমি সুইচ অন করবা তখন এই বাল্বটা জ্বলবে না। বুঝতে পারছো? এটার সিস্টেম হচ্ছে দেখো, তোমার যখন তুমি সুইচ অন করছো, এই যে অন মানে ওয়ান, যখন তুমি অন করছো তখন আউটপুট কি জিরো, তার মানে বাল্ব বন্ধ। আবার যখন তুমি সুইচ বন্ধ করছো তখন ওয়ান, তার মানে বাল্বটা জ্বলছে। তো এই যে তাকাও, যখন তুমি সুইচটা অন করে দিছো, সুইচটা অন করা মানে এটা তুমি এই যে সুইচ অন হয়ে গেল, তখন দেখো তো শর্ট সার্কিট হয়েছে না, কারণ এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিকে চলে যাবে। বুঝতে পারছো? তখন আর এই বাল্ব জ্বলবে না। যখন তুমি হচ্ছে এটা কি করবা, এটা হচ্ছে ওয়ান দিবা মানে অন করবা। আর যখন বন্ধ আছে, যখন দেখো তো যখন এরকম বন্ধ থাকবে তখন কিন্তু কারেন্ট আর এদিকে এসে চলে যাবে না, এখানে থামে পড়বে, কারণ এখানে কারেন্ট যাওয়ার সিস্টেমই নাই। তখন এদিক দিয়ে এসে এই বাল্বটা চলবে। বুঝতে পারছো? দেখো এই তিনটা চিত্র আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো, এই যারা হিসাব হচ্ছে সবাই আশা করি বুঝতে পারছো। এবার এই তিনটা নট গেট সম্পর্কে যা কিছু আছে আমাদের সব শেষ। এবার আমাদের যেটা মেন জিনিস, বুলিয়ান সমীকরণ থেকে লজিক সার্কিট। বুঝতে পারছো? এবার ঝটপট দেখো, আমি একটু দেখাই, এতটুকু মিশাই। বুলিয়ান সমীকরণ থেকে লজিক সার্কিট, এবার তোমরা আসলে মানে আসল জিনিস এবার তোমরা বুঝতে পারবা। বুঝতে পারছো? এবার কে কত দূর বুঝতে পারছো বা কে কত দূর পারবা এবার আমি দেখবো। বুঝতে পারছো? দেখো এবার আমি তোমাদের দেখবো যে কে কতটুকু, জাস্ট হচ্ছে কে কতটুকু বুঝতে পারলা এবং কে কতটুকু পারবা। তাই সবাই বলা শুরু করো। দেখো জাস্ট কি পড়ো, বুলিয়ান সমীকরণ থেকে লজিক সার্কিট। বুলিয়ান সমীকরণ থেকে, বুলিয়ান সমীকরণ থেকে লজিক সার্কিট। এবার একদম মনোযোগ দাও, লজিক সার্কিট তোমাদের পরীক্ষায় এটাই আসবে। বুঝতে পারছো? এই সার্কিট তুমি যদি না পারো তাহলে এই অধ্যায় তোমার পড়া একদম বৃথা। আবারও বলছি, তুমি যদি সার্কিট না পারো তাহলে এই অধ্যায় পড়া একদম বৃথা। আচ্ছা আচ্ছা, দেখো এইবারে তাকাও। প্রথমে আমি এক নাম্বার যেটা দেবো, খুব ইজি ইজি একটা প্রশ্ন দেবো, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এ বি সি প্লাস হচ্ছে এ। বুঝতে পারছো? এটা তোমাকে সার্কিট আঁকাইতে হবে, কেমনে আঁকাবা? আচ্ছা তোমরা বলো তো, আচ্ছা আরো ছোট করে দিই, এ বি প্লাস এ দিলাম, এটা দিলাম। এবার বলো এখানে ইনপুট কয়টা? তাই বলো বলো, এখানে ইনপুট কয়টা? একই সংখ্যা দুইবার নেওয়া দরকার না, একই সংখ্যা একবার নিবা। লাস্টেরটা বুঝে না, ইয়াল্লাহ লাস্টটা বুঝো না। লাস্টেরটা মানে কি ছিল, কি বলো? এই বাল্ব, দেখো তো এরকম ছিল না? প্রত্যেক সারণ অনুযায়ী যদি তোমার মানে এমন একটা মান বসা লাগবে, এখানে যদি তুমি জিরো বসাও মানে এখানে যদি সুইচটা অন করো তাহলে বাল্বটা জ্বলবে না, এটা হলো নট। যদি সুইচটা অন করো তাহলে বাল্ব জ্বলবে না, কারেন্ট এদিকে চলে যাবে। আর সুইচ যদি তুমি বন্ধ হওয়ার থাকে মানে সুইচ যদি খোলা থাকে বন্ধ থাকে, তখন এদিক দিয়ে কারেন্ট আসে এদিকে থাকবে আর লাইন তো অফ, তখন কারেন্ট আবার এদিকে আসে এই বাল্বটা জ্বলবে, শেষ এটাই, আর কিছু না। আচ্ছা দেখো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখো এবারে তাকাও, এবার এখানে খেয়াল করো, এদিকে তাকাও। এখানে এটা দেখো, ওইটা যদি না বুঝো দরকার নাই, তোমরা এদিকে তাকাও। এখন যেটা পড়তেছি এটা দেখো, এটা বুঝলে তুমি ওইটা অটো বুঝে যাও। বুঝতে পারছো? এটা দেখলে ওইটা অটো বুঝবা। এবার ভালোভাবে তাকাও, খেয়াল করো তো এখানে ইনপুট কয়টা? একটা জিনিস দুইবার নেওয়া যাবে না, একটা একবারই নেওয়া যাবে। তাহলে কি আছে, একটা এ আর একটা বি, এখানে তো সেম জিনিস, দুইটা ইনপুট। তাহলে কিভাবে লাইনগুলা দিবা? এই লাইনগুলো এইভাবে দিবা। অনেকে লাইনগুলো এইভাবে দেয়, এইভাবে দিলে তুমি হচ্ছে চিত্রগুলো খুব একটা সুন্দর দেখাইতে পারবে না। যে কাজটা, হ্যাঁ মাত্র যা একটা সুন্দর বলছো। এবার এখানে দুইটা কি কি লাইন, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি লাইন দিলাম। দেওয়ার পরে প্রথমটা দেখো তো এ আর বি, এ ডট বি, এটার মধ্যে কোন গেট আছে সবাই বলো, তারপর আমি মনে হচ্ছে শুরু করছি, বলো। এ ডট বি, যদি ডট করা এটা কার কাজ? ডট করা এটা নিঃসন্দেহে হচ্ছে এন গেটের কাজ। কার কাজ? এন গেট। এন গেট দেখতে কেমন, একটা হচ্ছে বি দিয়া এ একটা লাইন হবে, এটাই তো এন গেট, শেষ। তার মানে এই এ থেকে একটা লাইন নিলাম, আরেকটা লাইন করতে লাগবো বি থেকে, নেওয়ার পরে জাস্ট এটা দিয়ে এই একটা এন গেট দিলাম, শেষ। এটা কি হয়ে গেল, এ বি। এই এ বি, এই দুইটা হয়ে গেল হচ্ছে এ বি। দেখো বুঝছো কিনা, খুব সিম্পল। এ বি আর এ বি দিলাম, হ্যাঁ দুইটা, এক রানি রেখা, তুমি এত পরে কেন আসছো? আচ্ছা দেখো এখানে এ বি দিলাম, সবাই এখন আমার সাথে সাথে সবাই কমেন্ট করো। বুঝতে পারছো? আবার বলছি, এখন সবাই কমেন্ট করো, না হলে এই জিনিসগুলো মাথায় ঢুকবে না। এবার দেখো এই এ বির সাথে, এখন এ বি মানে কয়টা লাইন, একটা লাইন, এর সাথে এই এ কি সম্পর্ক আছে, যোগ। যোগ মানে কি, যোগ মানে কিন্তু অর গেট। যোগ মানে কি, অর গেট। তাহলে এই এ নিলাম, আর এখানে অলরেডি লাইন একটা আছে এ বি, এই দুইটা মিলে কি হয়েছে, এই দুইটা মিলে হচ্ছে অর গেট, এই অর গেট। বুঝতে পারছো? শেষ, শেষ, ওইটা চিত্র আঁকানো শেষ। তার মানে এখানে হচ্ছে এ বি প্লাস এ, শেষ। এটা দেখো, এটা বুঝলা কিনা? বুঝলে একটা এস লেখো যে ভাই এগুলো তো সহজ, এন গেট এন গেট, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো কিনা বলো, যে বুঝলা কি না, বুঝতে পারলা? লজিক ফাংশন আর বুলিয়ান সমীকরণ, হ্যাঁ একই, লজিক ফাংশন আর বুলিয়ান সমীকরণ সেম জিনিস। বুঝতে পারছো?
লজিক ফাংশন আর বুলিয়ান সমীকরণ যদি বলে তুমি এটা করে দিবা। আচ্ছা দেখো, লজিক ফাংশন মানে এই যে জিনিসগুলো বলতে বলছে, এই জিনিসগুলো কাজ করতে বলছে, বুঝতে পারছো? সমীকরণ ফাংশন সেম। আচ্ছা এবার দেখো অ্যান্ড গেট। তারপর দেখো, এটা আশা করি বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না। এবার এই জিনিসটা আমি একটু মিশিয়ে দিই, বুঝতে পারছো? মিশিয়ে দিয়ে যার সমীকরণটা মিশিয়ে দিব, 1 নম্বর শেষ, এবার 2 নম্বর এটা তাকাও। এবার হচ্ছে জাস্ট 2 নম্বর, 2 নম্বরে তোমাদের যেটা দিব এটা হচ্ছে এফ ইকুয়াল টু এ বার বি, এ বার বি প্লাস এ বি বার। তবে এখানে একটা কথা আছে, তোমাদের এখানে একটা জিনিস লিখে দিব যে মৌলিক গেট, মানে মৌলিক গেট দিয়ে চিত্র আঁকা আর কি, বাস্তবায়ন করো। মৌলিক গেট দিয়ে, গেট দিয়ে বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো। এখানে কিন্তু একটা কথা আছে, কি কথা জানো? দেখো তোমাকে এইখানে যদি মৌলিক গেট না বলে দেয় তাহলে তুমি অন্য গেটগুলো বাস্তবায়ন করতে পারবা, মানে অন্য গেট দিয়েও সেটা করতে পারবা। কিন্তু যদি তোমাকে মৌলিক গেট উল্লেখ করে দেই যে মৌলিক গেট দিয়ে করো, এক্সঅর গেট দিয়ে করো, এন্ড গেট দিয়ে করো, নট গেট দিয়ে করো, তাহলে তোমাকে শুধু ওই গেটই ব্যবহার করতে করা লাগবে, অন্য কোনো গেট ব্যবহার করতে পারবে না। তাহলে এই যে এই সমীকরণটা দেখো তো, এফ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, এই জায়গায় ইনপুট কয়টা সবাই বলো তো, ইনপুট কয়টা? তোমাদের কিন্তু একটা জিনিস বলছিলাম, যেগুলা ভার আছে ওগুলা কিন্তু ইনপুট হিসেবে গ্রহণযোগ্য না। তুমি ইনপুট কি হিসেবে গ্রহণ করবা? অবশ্যই গ্রহণ করবা এই জায়গায় ভার ছাড়া কি কি আছে। ভার ছাড়া একটা এ আছে, একটা ভি আছে, তার মানে আমি এই জায়গায় দুইটা ইনপুট দিব, একটা হচ্ছে এই এ দিলাম, আর একটা নিঃসন্দেহে কি দিব? ভি দিলাম। দেখো একটু কথা ফাঁকা রাখছি, কেন রাখছি জানো? এখানে কি দেওয়া? এর উপরে ভার, এই এ দিলাম, এর উপরে আমি যদি নট গেট দিই তবেই তো এ বার হয় নাকি? বলো ভাবে তাকাও, এই ভারটা কেমনে আসে? ভারটা আসে হচ্ছে নট গেটের মাধ্যমে। আমি যদি এর উপরে ভার করি তাহলে হয় এ বার, এটা আমরা কিসের মাধ্যমে আসে? নট গেটের মাধ্যমে। এর উপরে যদি ভার করি তাহলে কি হয়? এ বার, এটা কিসের মাধ্যমে আসে? নট গেটের মাধ্যমে। তার মানে এই জিনিসটা আমি শুধু এখানে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, এই নিচের দিকে দেবো, এ তাকাও, জাস্ট এই নিচের দিকে দিলাম। এটা কি হয়ে গেল? এটা কার লাইন হইলো? এটা কিন্তু এ বারের লাইন। আবার ঠিক একইভাবে আমি যদি ভি বার দিই তাহলে কি হবে? ভালোভাবে তাক, আমি যদি ভি বার দিই জাস্ট এই এরকম এই নট গেটটা এখানে যুক্ত করে দেবো, এটা হচ্ছে ভি বার। শেষ। দেখো এ বার, এই এ, এই এ, দেখো এ এ, এ বার এ বার, আর হচ্ছে বি, এই হচ্ছে বি, আর হচ্ছে এই বি বার। শেষ, লাইন আমাদের দেওয়া শেষ। এবার আমরা দেখবো কোনটার সাথে কি আছে। আমরা এবার দেখবো হচ্ছে কোনটার সাথে কি যুক্ত আছে। ভালোভাবে তাকাও তো, একদম মনোযোগ দেখো, একদমই দিয়ে মনোযোগ। একবার যদি তুমি এগুলো ভালোভাবে বুঝে যেতে পারো, একবার যদি এভাবে বুঝে যেতে পারো, আর জীবনে ভুল হবে না, বুঝতে পারছো? ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখো এই জায়গায় প্রথমটা দেখো, আমি মানে প্রথম দিক থেকে আস্তে আস্তে যাবো। এ বার বি না, এ বার কোথায় আছে? এই এ বার একটা লাইন নিলাম। তবে তোমরা একটা জিনিস দেখবা তোমাদের বইয়ে মাঝে মাঝে এই যে এরকম দেওয়া আছে, এই দুইটা যে এরকম একটা দিয়ে এরকম দেওয়া আছে, এটা মানে এই মানে হচ্ছে লাইনটা ক্রস করছে এটা বোঝায়। আর তুমি যদি ডিরেক্ট একটা লাইন দাও তাতেও ভুল হবে না, বুঝতে পারছো? ডিরেক্ট লাইন দিলেও ভুল হবে না। আচ্ছা স্যার গেট সোজা করে দিন। আচ্ছা আচ্ছা দেখো, অনেকে একটা জিনিস করবা, এই জিনিসটা আমি দুইভাবে দেখাবো, বুঝতে পারছো? এটা একভাবে দেখালাম, আরেকভাবে দেখাবো। আগে এটা শেষ করি। দেখো এটা হচ্ছে, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা হচ্ছে জাস্ট লাইনটা ক্রস করছে এটা বোঝায়, এটা তুমি দিলেও হয়েছে না দিলেও হয়েছে। এবার এ বার দিলাম, এ বারের সাথে কি আছে? বি। এ বারের সাথে এই বি, এটা কি গেট? এটা ছোট করে দিই, এটা কি? এ বারের সাথে বি, এটা কি গেট আছে? এ এর সাথে বি কি ডট না, তার মানে এন গেট, এখানে এন বসাও, এ হচ্ছে এন গেট। শেষ। এ বারের সাথে বি আমি দিয়ে দিলাম, এন গেট। কোনো তো সমস্যা থাকার কথা না। আচ্ছা দেখো, এই নুসরাত জাহান ওয়েট করো, দ্রুত শেষ, আমরা শেষ পর্যায়ে আছি ক্লাসে, বুঝতে পারছো? ক্লাসের শেষ পর্যায়ে গেট গুলো শেষ করবো। এবার হচ্ছে গেট থেকে সমীকরণ নির্ণয় করবো, শেষ, কাজ শেষ। এতটুকু আনলাম। তারপরে কি আছে? এ বি বার, এ কি? এই এ নিলাম। তারপর কি আছে? ভি বার, এ যে এখান থেকে লাইন থেকে আমি ভি বার নিলাম, এটাও এন গেট, এ একটা এন গেট বসাইলাম। দেখো এই তাকাও, এন গেট। এবার দেখো তো এ বার বি আর এ বি বার এই দুইটা কিভাবে যুক্ত আছে, মনোযোগ দিয়ে দেখো। এ তাকাও, এ বার বি প্লাস এ বি বার এই দুইটা কেমনে সংযুক্ত? একটা ঝোঁকের মাধ্যমে। ঝোঁক মানে কি? অর গেট। তাহলে তোমাকে এই দুইটা মিলে একটা হচ্ছে অর গেট বসাই দেওয়া, এ হচ্ছে অর গেট। শেষ। এটাই হচ্ছে এফ। দেখো বুঝছো কিনা? যখন এটা আসছে, এটা আসছে হচ্ছে এ বার বি, আর এটা আসছে হচ্ছে এ বি বার, আর এটা এফ ইকুয়াল টু কি আসছে? দেখো এফ ইকুয়াল টু এই যেটা আসছে, এ বার বি প্লাস এ বি বার। দেখো এটা বুঝছো কিনা? বুঝতে পারছো কিনা? বলো ভাই তাকাও। দেখো বুঝতে পারলে বলো। এ বি প্লাস বি সি থাকলে কি নট গেট হবে? না না না, কেন নট গেট হবে? তোমাকে যদি ভার না থাকে, কোনো কিছুর উপর যদি ভার না থাকে তুমি নট গেট দিতে পারবা না। এই শুধুমাত্র ভারের জন্য আমি নট গেট আনছি, বুঝতে পারছো? শুধুমাত্র ভারের জন্য নট গেট। অথবা মানে অন্য কোনো ভাবে তুমি কি নট গেট আনতে পারবা না, ভার না থাকলে তুমি নট গেট দিতে পারবা না, বুঝতে পারছো? আচ্ছা দেখো,
আচ্ছা দেখো এবারে যে তাকাও, এতটুকু শেষ। এবার একজন একটা জিনিস বলছিলা, তোমরা কে যেন বলছিলা যে ভাইয়া আপনি হচ্ছে এই সার্কিটটা এইভাবে দিয়েন না, একটু সোজা করে দিন। তাদের জন্য বলি, তুমি যদি এই কাজটা করতা, এই যে তাকাও, এই কাজটা যদি করতা, এখানে তুমি এ দিলা আর বি দিলা, দেওয়ার পরে তুমি যদি এ নিয়ে এই জায়গায় নট গেট যুক্ত করে দিতা, এ হচ্ছে জাস্ট এরকম নট গেট যুক্ত করতা, আর বি থেকে নিয়ে জাস্ট এরকম হচ্ছে নট গেট যুক্ত করে দুটো লাইন বের করতা, এই দুইটা লাইন থেকে বাকি জিনিসগুলো করতা, তাও তোমার হইতো। বাট এটা দেখতে কেমন হয় আর এটা দেখতে কেমন হয় দেখো তো, জাস্ট দেখতে সুবিধার জন্য বা দেখতে যাতে একটু চকচক করে এর জন্য এরকম করা, বুঝতে পারছো? দেখো সবার আগে কি, জিনিসটা যেমনই হোক যদি প্যাকেটিং সুন্দর হয় সেটার কদর কিন্তু সব থেকে বেশি। এর জন্য আমি বললাম তোমরা এইভাবে লেখো, এটা কিন্তু সহজ, জাস্ট বার করে দিবা, শেষ, এটা শেষ। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার যেটা দিব এটা দেখবা, এবার যেটা দিবা, হ্যাঁ বুঝছে, হিয়া বুঝতে পারছো। এবার দেখো, এবার আরেকটা, এটা তো বুঝতে পারলা। এবার তোমরা এটা নিজেরা বলবা কি কি হবে, অনুমান করবা যে কেমনে কি হবে। আচ্ছা এই মৌলিক গেট বাস্তবায়ন সবগুলো তোমরা মৌলিক গেট দিয়ে করতেছি, লেখা লাগবে না। দেখো এবার দেওয়া আছে হচ্ছে 3 নম্বর যদি দেই, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জাস্ট হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি এর উপর হচ্ছে হোলবার ডট, একটা ব্র্যাকেট দেওয়া আছে, আবার এই পাশে দেওয়া আছে এ প্লাস বি, বুঝতে পারছো? এর উপর একটা বার, দেখো তো এটা পারবা কিনা। হ্যাঁ নুসরাত এটা দেখো, আগেরটা না বুঝলেও তুমি এটা দেখো, এটা বুঝতে পারবা। আবারও বললাম, আমি মানে হচ্ছে অনেকেই অনেক কিছু বুঝতে পারবা না বা হচ্ছে বুঝতে একটু কষ্ট হবে, এর জন্য আমি অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি, যাতে তোমার একটা না বুঝলে আরেকটা খুব ইজিলি বুঝতে পারো এবং নিজে করতে পারো। এবারে তাকাও, সবাই মনোযোগ দেখো, এটা ওয়াই সমান একটা সমীকরণ দেওয়া আছে, এ প্লাস বি এর উপরে দেওয়া আছে ভার, এখানে ইনটু দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে এ প্লাস বি। এখানে তোমরা আগে এটা বলো আমাকে, এখানে কয়টা ইনপুট এই সমীকরণের মধ্যে, ইনপুট কয়টা? ওয়ালাইকুম সালাম জোহরা, জোহরার কিন্তু এক সেট একটা মায়ের, এত লেট কেন বলো তো, ক্লাস শেষ পর্যায়ে আর তুমি বুঝতেছো কি বলবো আর। আচ্ছা দেখো, জাস্ট তোমরা এটা বলো, এখানে ইনপুট কয়টা? এই জোহরা বলো, ইনপুট কয়টা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেন এত লেট করলা? তোমার তো লেট করা উচিত হয়নি। এখানে ইনপুট এই ভারযুক্ত ছাড়া কয়টা জিনিস আছে? ভার ছাড়া দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তার মানে ইনপুট কয়টা? দুইটা, অনলি টু। এই যে তাকাও, ভালোভাবে তাকাও, অনলি কি টু, দুইটা। তার মানে তাকাও, এ হচ্ছে এ, এ হচ্ছে আমি বি দিলাম, এই এ দিলাম, এই বি দিলাম। এবার তোমরা কিন্তু একটা জিনিস বলবা, কি বলবা জানো? যে ভাইয়া এখানে কি আমি এ নট বি নট বা এ বার বি বার দিব কিনা? হ্যাঁ, আচ্ছা পরীক্ষায় সার্কিট তোমরা হচ্ছে দেখো, তোমরা সার্কিট কলম দেখালে নাম্বার দিবে, পেন্সিল দেখালে নাম্বার দিবে, এটা সমস্যা নেই। কিন্তু একটা সুবিধা আছে, তুমি যদি কলম দিয়ে আঁকাও, দেখো এ পারবো, এ রাফিজা বলছে, দেখো এ তাকাও, হ্যাঁ দুইটা। দেখো একজন সুন্দর একটা কথা বলছে যে ভাইয়া আমি হচ্ছে কি মানে পরীক্ষায় পেন্সিল দেখাবো না কলম দেখাবো, রোনা বলছে। দেখো তুমি যদি হচ্ছে কলম দেখাইতে যাও, একটা মানে হচ্ছে তুমি একটা লাইন টানতে গিয়ে যদি দাগটা এরকম ভাগা দিয়ে ফেলো, বা হচ্ছে একটা লাইনের মধ্যে আরেকটা লাইন সংযুক্ত করে দাও, তখন এটা কি মিশানোর সুযোগ আছে? তুমি তো ফ্লুইড ইউজ করতে পারো না পরীক্ষায়, সুযোগ তো নাই। তার মানে তোমার এটা দেখতে বিশ্রী হবে এবং তোমার কাটাকাটি হবে। তো এর জন্য তুমি যে কাজটা করবা, এই সব সব চিত্র তোমার পেন্সিল দিয়ে আঁকানোই বেটার, বুঝতে পারছো? তাতে তুমি খুব সহজেই এটা হচ্ছে মিশাই আবার নতুন করে দিতে পারো যদি কোথাও ভুল হয়। এই যে আফরিন, এই সবের একটা মায়ের দিতে হবে। এতক্ষণে আয়সা বলতেছে কি অবস্থা দেখো। আফরিন ওয়ালাইকুম সালাম, এত লেট করছো কেন? এবারে তাকাও, ভালোভাবে তাকাও, এখানে আমাদের দুইটা ইনপুট, সবাই দিকে তাকাও, এবার সবাই দিকে, অন্য কোনো দিকে না, সবাই বোর্ডের দিকে, একদমই দিক, এই যে প্রশ্নের দিকে মনোযোগ দাও। এ প্লাস বি, প্রথমে কি আছে? একটা এ প্লাস বি আছে, দেওয়া প্লাস বি, এ একটা এ একটা বি। এ প্লাস মানে কি ওর না, এ একটা ওর গেট দিলাম, ভালোভাবে তাকাও, এ একটা ওর গেট দিলাম, বুঝতে পারছো? এটা হয়ে গেল কি, এ প্লাস বি হয়েছে। তারপর এটা কি আছে? এ প্লাস বি, আবার এ প্লাস বি না, আবার এ প্লাস বি দাও, এই এ এই বি দিলাম, এই এ এই বি, দেখো এটাও কি, এটা হচ্ছে এ প্লাস বি। বাট এই জায়গায় কি এ প্লাস বি আছে না ভার আছে? এ প্লাস বি এই দুইটার উপরে কিন্তু ভার আছে, মনে দেখো এখানে কিন্তু এ প্লাস বি, এ প্লাস বি এই দুইটার উপরে কিন্তু ভার। তুমি আবার এই কাজ করতে চাও না যে এ ভার প্লাস বি ভার এরকম দেওয়া আছে, এরকম না কিন্তু। কি দেওয়া আছে ভালোভাবে তাকাও, এখানে দেওয়া আছে এ প্লাস বি এর উপরে হোল বার, এই সম্পূর্ণটার উপরে ভার দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? এখন এই জায়গায় কি কোন গেট যোগ করলে এটা ভার করে দিবে? তোমরা বলো যে এ প্লাস বি এই জায়গায় আর আমি কোন গেট যুক্ত করলে ভার করে দিবে, বলো তো? এটা অবশ্যই নিঃসন্দেহে বলবা যে ভাইয়া ভার গেট করার কাজ মানে হচ্ছে কোনো কিছু ভার করার কাজ, এটা নট গেটের। তার মানে এখানে তুমি একটা জাস্ট নট গেট যুক্ত করে দিবা, এই হচ্ছে একটা নট গেট যুক্ত করলা। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে এইট এইট সম্পূর্ণ লাইনটা মানে এ প্লাস বি, এ প্লাস বি এর উপর হচ্ছে ভার, শেষ। এবার দেখো তো, এ প্লাস বি এতটুকু আর এতটুকুর মধ্যে একটা ডট আছে না, এই ডট মানে কি? এই ডট মানে হচ্ছে আমাদের এন গেট। তার মানে এই দুইটা আমাদের কি সংযুক্ত করা লাগবে?
এই দুইটা সংযুক্ত করা লাগবে হচ্ছে এন্ড গেটের মাধ্যমে। এই দুইটা কিসের মাধ্যমে সংযুক্ত? এন্ড গেট। এন্ড গেটটা সংযুক্ত করলাম, করা শেষ। এবার দেখো, এই দেখো এখানে এন্ড গেটটা সংযুক্ত করলাম, তার মানে আমার এতটুকু কাজ শেষ, এতটুকু কাজ শেষ, কোনো ঝামেলা নাই। বাট এই যে উপরে একটা ভার বাবাজি, একে তো তুমি ফালাই দিতে পারবে না, এর সাথে তো বৈষম্য করা যাবে না, মানে একে তো নিতে হবে। এখন একে তুমি কিভাবে নিবা? মনোযোগ দেখো, একে তুমি কেমনে নিবা? তুমি এটা ধরো এতটুকু নিলা, এতটুকু নিলা, এতটুকুর কাজ এতটুকু শেষ, বাট এটা তো নিতে হবে ভারটা। কোনো কিছু ভার করা কার কাজ? মাত্র না পড়লাম কোনো কিছু, হ্যাঁ নট গেট, মাক্রোজা একটা, ধন্যবাদ। কোনো কিছু ভার করা মানে কি? নট গেট। এইবার এখানে তুমি আরেকটা নট গেট দিবা, শেষ। তার মানে টোটাল এটার উত্তর হয়েছে কি এই ওয়াই, এই ওয়াই আর চলে আসছে। দেখো এটা বুঝছো কিনা? বুঝলে দেখো, জি ভাইয়া বুঝতে পারছি, এটা কোনো সমস্যা নেই। ইয়া বলছে নট গেট, জোহরা নট গেট, সবাই নট গেট। তোমাদের কমেন্ট গুলা ঠিক 1 মিনিট পরে আসছে, বুঝতে পারছো? একদম ঘড়ি একদম 1 মিনিট দেখাচ্ছে যে 1 মিনিট পরে আসছে। দেখো কি একটা অবস্থা। দেখো যাই হোক, দেখো এতটুকু বুঝতে পারছো কিনা, এটা খুব ইজিলি বুঝছো কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা, যার যার সমস্যা ছিল এটা দেখো বুঝতে পারছো কিনা। আমরা জাস্ট আরেকটা সলভ করবো, তাহলে তুমি আরো বিস্তারিত বুঝতে পারবে। আরেকটা সলভ মানে এটা তো শেষ আশা করি, কারো কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা থাকার কথা? বলো এটা বুঝছো কিনা। এটা বুঝলে আমাকে বলো জি ভাইয়া বোঝা শেষ। এটা বুঝলে আমাকে জানাও যে ভাই এটা বোঝা শেষ। খুবই ইজি জিনিস। এইসব পারলেই যেগুলো তুমি পরীক্ষায় আসবে সেটা তুমি শিওর থাকা পারবা। এগুলা পারলে পরীক্ষায় যেটা আসবে, তুমি পরীক্ষায় যত কঠিন আসবে তুমি সব পারবা, কারণ এটা হচ্ছে একদম মেন বেসিক জিনিস এগুলো। আচ্ছা রাফিসা ধৈর্য ধরো, শেষ, লাস্ট পর্যায়ে আছি আমরা। এবার শেষ এতটুকু। এবার আমি এই সার্কিটটা যেমনা সেমনে রাখলাম, বুঝতে পারছো? না যেমনা না, আবার আবার বোঝা যায় না। আচ্ছা রোনা যাই তাকাও, আবার একটু বোঝাই দিচ্ছি, এ তাকাও, মনোযোগ দেখো। তোমাদের অবশ্যই আমি মনে করি তোমার মনে হয় নেট প্রবলেম আছে, বুঝতে পারছো? তুমি মনোযোগ দেখবা। দেখো এই তাকাও, এখানে দেওয়া আছে কি এ প্লাস বি, এর উপরে একটা বার দেওয়া আছে, এখানে একটা ডট দেওয়া আছে, এ প্লাস বি। এইটুকুর সাথে এইটুকু কি সম্পর্ক আছে? গুণ সম্পর্ক। উল্টা পাল্টা করা যাবে না, এখানে বুঝতে বললে কিন্তু সর্বনাশ হবে। এটার সাথে এটা পুরোটার সাথে গুণ সম্পর্ক আছে। তো গুণ সম্পর্ক থাকার পরে প্রথম আমার কি আছে? এ প্লাস বি, এখানে কোনো বারও নেই, কিচ্ছু নাই। তার মানে আমি কি করলাম? এ আর বি, এ প্লাস বি, যেহেতু আমি একটা ওয়ার গেট দিলাম, এ প্লাস বি করলাম, শেষ। তারপর এ প্লাস বি এর উপরে পুরোটার উপর একটা ভার আছে, মানে হোল বার। তাহলে আগে আমাকে ওয়ার করতে হবে, আগে আমি একটা ওয়ার করলাম, করার পরে এর উপর একটা ভার দিলাম। এখন ভার কার কাজ? ভার হচ্ছে নিঃসন্দেহে নট গেটের কাজ। এর জন্য আমি এখানে কি এ একটা নট গেট দিলাম, এ প্লাস বি এর উপরে সরাসরি ভার করে দিয়েছি। এবার এই এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার ইন্টু এ প্লাস বি, এই দুইটার সাথে কি সম্পর্ক এখানে? ইন্টু মানে এন গেট, এই দুইটাই আমি এন গেট দিলাম। এন গেট দিলেই তো শেষ না, এই সম্পূর্ণের উপর আবার একটা কি আছে? ভার আছে। এই ভারটা মানে কি? এই নট, এই ওয়াই, শেষ। দেখো বুঝছো কিনা? খুব ভালোভাবে বোঝার কথা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো, সবাই বুঝতে পারছে। এবার এই সার্কিটটা আমি বাদ দিলাম, বুঝতে পারছো? এই সার্কিট সব বাদ দেওয়ার পরে তোমরাই বলো তো, শুধুমাত্র আমি এই যে জিনিসটা, এই ব্র্যাকেটটা আমি মিশাই দিলাম, এটা আমি আবার দিই। একই জিনিস, ভালোভাবে তাকাও। দেখো তোমরা কোথায় ভুলগুলা করবো, আমি এগুলো দেখাই দিই তোমরা ভুলটা করবো কোথায়। এইবার দেখো, এই হচ্ছে এ প্লাস বি। এবার বলো তো, আমি যদি আগের সার্কিট আঁকাই তাহলে কি হবে? না হবে না। হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ রাফিসা বুঝতে পারছো, ধন্যবাদ। দেখো আগের ক্লাস তুমি যদি মনে হচ্ছে, আগে আমি যে সার্কিট টাকাইলাম ওই সার্কিট আর এই সার্কিট কি সেম হবে? প্রশ্ন কিন্তু সেম। আগেটা কি ছিল? জাস্ট এখানে এ প্লাস বি এরপর বার ছিল, জাস্ট এটা ব্র্যাকেট ছিল, এটাও ব্র্যাকেট ছিল, এ প্লাস বি, আবার এর উপর একটা বার ছিল। এটা আর এটা কোথায় মানে হচ্ছে পার্থক্য আছে, একটু খুঁজে বের করো তো। প্রথম গেট কি গেট? প্রথম গেট অর গেট, বুঝতে পারছো? প্রথম গেট এটা যেখানে দিয়েছিলাম, এই প্রথম গেট এটা হচ্ছে অর গেট, বুঝতে পারছো? অর গেট, অর গেট, অর গেট। একটু রিভিশন দেবা, তাহলে মানে হচ্ছে ভালো বুঝতে পারবা। প্রথম থেকে একটু রিভিশন দিবা। দেখো তোমরা জাস্ট এটা বলো, ঠিক আছে এদিকে বলো তো, এটা আর এটা, এটার মধ্যে কোথায় পার্থক্যটা কোথায়? ভালোভাবে তাকাও। এই দিয়ে দেখো তো, এটার সাথে এই যে এটার সাথে এটা সরাসরি কি সম্পর্ক? গুণ সম্পর্ক। ভালোভাবে তাকাও, এই যে এতটুকুর সাথে এতটুকু সরাসরি গুণ সম্পর্ক, কিন্তু এখানে যেহেতু ব্র্যাকেটটা নাই, ব্র্যাকেট না থাকার কারণে এতটুকুর সাথে এটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। ভি কিন্তু যোগ সম্পর্ক, শেষ। পরীক্ষায় তোমরা এই ভুলটাই করো, পরীক্ষায় সুন্দর করে এটা আর এটা সেম ভাবে করে আসবে, তখন তো সর্বনাশ হয়ে যাবে, বুঝতে পারছো? এ কাজ কিন্তু করা যাবে না, এ কাজ কি করা যাবে না। এর জন্য ভালোভাবে তাকাও, এটার সাথে এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ গুণ সম্পর্ক, বাট এতটুকুর সাথে এ হচ্ছে গুণ সম্পর্ক, আবার এই পুরোটার সাথে বি হচ্ছে যোগ, বুঝলা? এখানে গুণ মানে এন্ড, আর হচ্ছে যোগ মানে অর গেট, বুঝতে পারছো? এবার দেখো এটা কেমনে চিত্র হবে, এটা সার্কিটটা আমি আঁকাই দিচ্ছি, বুঝতে পারছো? এবার দেখো সার্কিটটা জাস্ট আঁকাই দিই। সার্কিটটা কি? ভালোভাবে তাকাও। সার্কিটটা হচ্ছে এক ইনপুট তো সেম, একটা এ একটা বি দিলাম। দেওয়ার পরে ভালোভাবে তাকাও, এ প্লাস বি না, এ প্লাস বি, এই এ, এ বি, এ প্লাস বি কেমন হয়? অর গেট, এই অর গেট দিলাম আমি, এ প্লাস বি। এখানে কি হলো? এ প্লাস বি।
এ প্লাস বি হয়ে গেছে। ভালোভাবে তাকাও, দেখো এ প্লাস বি। হ্যাঁ ধন্যবাদ, ব্র্যাকেটের পার্থক্য ঠিক আছে তোমাদের, তো তোমরা ঠিকঠাক কমেন্ট করো, বুঝতে পারছো? দেখো তোমরা হচ্ছে এতে দেখো, তোমরা ঠিকঠাক কমেন্ট করো, বাট আসতে একটু লেট করে। এতে তাকাও, এই এ প্লাস বি, এই জায়গায় এ বি, তার মানে হচ্ছে এ প্লাস বি। হামজা মনোযোগে দেখো, বুঝতে পারছো? বুঝতে পারবা। আচ্ছা দেখো, না বুঝার কিছু নেই এখানে, একদম সহজ। মানে জিরো আর জিরো যোগ করলে জিরো হয়, এইসব প্রশ্ন হয়ে গেল, এত সহজ, একদম পানিবাদ। দেখো এ আর বি, এ প্লাস বি, এ প্লাস বি করছে ওয়ার গেট, বাট এর উপরে কি আছে? একটা ভার। ভার থাকলে আমরা কি দেই? নট গেট। তার মানে এখানে একটা নট গেট যুক্ত করো, এই হচ্ছে একটা নট গেট দিলাম, তাহলে এটা কি হইলো? এ প্লাস বি, এর উপর হচ্ছে ভার। শেষ, এত টোকা শেষ। এত টোকা শেষ হলে কি শেষ, নাকি আরো কিছু আছে? এ গুণ একেবারে আর আছে, তার সাথে বি যোগ একেবারে। হ্যাঁ ধন্যবাদ রাফিসা, সব বলে ফেলছে, কি একটা অবস্থা। এবার তাকাও, এ প্লাস বি এর উপরে হল ভার, তারপর এই যে এতটুকুর সাথে, এই যে এতটুকুর সাথে এ প্লাস বি হোলবারের সাথে এটা কি সম্পর্ক? এখানে গুণ সম্পর্ক না? গুণ মানে কি? এন গেট। তার মানে এখান থেকে একটা লাইন না লাগবে, লাইন নিয়ে এই যে তুমি এখানে দেবা, দেওয়ার পরে এখানে একটা এন গেট দিলা। দেখছো? বুঝছো ব্যাপারটা? খুবই ইজি কিন্তু। দেখো এই তাকাও, এই নট গেট দিলাম, নট গেটের সাথে এটা হচ্ছে এন গেটের সম্পর্ক। এই নট গেটের যে লাইনটা, এটা এর সাথে, এই এর সাথে এন গেটের সম্পর্ক দিলাম। তার মানে আমার এতটুকুর কাজ শেষ, এই যে এতটুকু, এবার এতটুকুর কাজ শেষ। এবার এটা কি আছে? প্লাস আছে বি। প্লাস বি মানে কি? প্লাস মানে অর গেট। এই যে এতটুকুর সাথে, এইটার সাথে কার অর গেট? বি এর অর গেট। এবার বি দাও, এখান থেকে বি একটা লাইন নিবা, নেওয়ার পরে জাস্ট এই দুটো অর গেট করে দিবা। এই অর গেট, এটা হচ্ছে এফ এর মান। দেখো বুঝছো কিনা? আগের চিত্র আর এটা চিত্র কিন্তু পাল্টে গেছে, বুঝতে পারছো? আগের যে হচ্ছে চিত্র আর এই চিত্র সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। দেখো বুঝছো কিনা, না কোথাও কোনো সমস্যা আছে? বলো, কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারো, বলো। আচ্ছা আশা করি বুঝতে পারছো। নট গেট, এই যে সবাই বুঝতে পারছো। এইবার সর্বশেষ ম্যাথ, এটা হলো লাস্ট, একদম লাস্ট। আবার বলছি এটা হচ্ছে লাস্ট, এটাই শেষ। তো সবাই এটার আনসারটা দেখি কিরকম বলে। হ্যাঁ প্লাস বি এন্ড গেট এ। বাহ, ক্লাস শেষ হয়ে না, ক্লাস শেষ হবে, ধৈর্য ধরো। দেখো দেখো এটা লাস্ট, এটা হচ্ছে সার্কিট টু, সার্কিট টু কি দিবা বলো তো? সার্কিট টু কি দেওয়া যায়? সার্কিট টু সমীকরণ, ফাংশন যেটা দাও, সার্কিট টু সমীকরণ। এইবার এই নিচে যেরকম সার্কিট আছে, এরকম সার্কিট দেওয়া থাকবে, এখান থেকে তোমার সমীকরণ বের করতে হবে। এটাই লাস্ট, একটা করবো শুধুমাত্র, এটা আমি মিশাই দিই, আশা করি পারবা, কোনো সমস্যা নেই। এবার দেখো যে তাকাও, এটা তোমরা সবাই আনসারটা বলবা, এটার আনসার কি হবে? দেখো এটার আনসারটা কি হবে, জাস্ট তোমরা বলবা। প্রথমে এখান থেকে শুরু করি, এখানে হচ্ছে একটা এন গেট আছে, একটা এন গেট। এটার আনসারটা তোমরা নিজেরা বলবা, বুঝতে পারছো? এবার এই এর সাথে এটা আসছে, আর এখান থেকে একটা লাইন গেছে, যাওয়ার পরে এটা হয়ে গেছে ওয়ার গেট, এটা হচ্ছে ওয়ার গেট। দেখো যে তাকাও, এটা ওয়ার গেট। তারপর এর সাথে কি আছে? সি এর সাথে একটা, বি এর সাথে একটা। দেখো এই যেখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তোমরা করতে থাকো। এটা হচ্ছে সি, জাস্ট বি এর সাথে সি এর সাথে। দেখো দেখো, এ বি এর সাথে একটা লাইন, সি এর সাথে একটা লাইন, যাওয়ার পরে এখানে হয়েছে একটা এন গেট, এখানে একটা এন গেট, বুঝতে পারছো? এই দুইটা মিলে হয়েছে একটা আবার এন গেট, এই দুইটা মিলে হচ্ছে একটা এন গেট, দুইটা মিলে একটা এন গেট, দুইটা মিলে একটা এন গেট। তারপর এই যে উপরে লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটা লাইন মিলে হয়েছে আবার অর গেট। এবার তোমরা বলো যে এফ ইকুয়াল টু কত? বলো যাও, লাস্ট, এই লাস্ট একটা ম্যাথ দিলাম, বলো এটা কি হবে? হ্যাঁ বুঝবা, সমস্যা নেই। দেখো দেখো অল ক্লিয়ার, এই যে অল ক্লিয়ার। এবার অল ক্লিয়ার হলে এটা বলো, এটা তোমাদের জন্য জাস্ট আর অনেকগুলা করেন। হ্যাঁ আর মেধা করাচ্ছে, সমস্যা নাই। মেধা লেট করে আসছে, নিশ্চিত মেধা লেট করে আসছে, যতটুকু আমি বুঝতেছি মেধা হচ্ছে লেট করে আসছে, যতটুকু আমি বুঝতে পারলাম মেধা হচ্ছে নিশ্চিত লেট করে আসছে আর কি। দেখো এবার তোমরা করো, এটা সমাধান করো, জাস্ট আমি 1 মিনিট ওয়েট করলাম তোমাদের জন্য। তোমরা দেখি কে কত বলতে পারো, তোমরা সমাধান করে বের করো। হুম, জাস্ট একবার সমাধান করে। ও, কারেন্ট চলে আসছে, বুঝতে পারছো? এখন তো আমেরিকা চলে যাবে, তখন আফ্রিকা ছিল। বলো, জাস্ট ঝটপট বলো, এটা আনসারটা কত হবে? আনসারটা কত হবে, জাস্ট ঝটপট বলো, ঝটপট বলে ফেলো যে আনসারটা কত হবে। এটা অবশ্যই পারার কথা, এটা কিন্তু তোমরা অবশ্যই পারবা, বুঝতে পারছো? অবশ্যই পারার কথা। এটা পারলে এতক্ষণ যা কিছু করানো হয়েছে তুমি, তার মানে তুমি সব বুঝতে পারছো এবং সবকিছু করতে পারছো। এই আফরিন, তুমি এইসব বাদ দিয়ে আগে এটা করো, এটা সমাধান করো, এটা কোনটা হবে এই সমাধান বলো।
এটা কোনটার সমাধান কোনটা। জাস্ট 1 মিনিট ওয়েট করলাম তোমাদের জন্য, দেখি কে কত আনসার বলে। জাস্ট তোমাদের আনসারের অপেক্ষায় আমি জাস্ট 1 মিনিট ওয়েট করলাম, বুঝতে পারছো? তোমাদের আনসারের অপেক্ষায় দেখি কে কথা বলো। দ্রুত দ্রুত। হে হ্যাঁ রুনা, তুমি যে তোমার যেটা বললাম সেটা কি করো, দ্রুত দ্রুত। তোমার মানে হচ্ছে অন্যজনকে তোমার ঠিক করতে পারো, বুঝতে পারছো? তুমি নিজে ঠিক হও, তুমি জাস্ট যেটা করতে সেটা করো, এটা দ্রুত করো, এটা সমাধান করো। আচ্ছা দেখো এটা কে, দেখো আমি একটা জিনিস বলি, আমি তোমাদের এটা করে দিচ্ছি, তোমরা মিলাও যে কার কার হয়েছে, বুঝতে পারছো? আমি করে দিচ্ছি। দেখো কেউ যদি উল্টা পাল্টা কমেন্ট করো তুমি কিন্তু আজীবনের জন্য ব্যান্ড হয়ে যাবো, আরো বলছি। কেউ যদি উল্টা পাল্টা কমেন্ট করো, তুমি শুধু আজকের ক্লাসে জানো না, আজীবনের জন্য ব্যান্ড হয়ে যাও, মনে রাখো, বুঝতে পারছো? ফ্রিতে তো পড়া মানে হচ্ছে ফ্রিতে ক্লাসগুলো করতে পারছো, ভালো লাগছে না, উল্টা পাল্টা কমেন্ট কেউ করবা না আশা করি। আচ্ছা দেখো এবারে দেখে খেয়াল করো। হ্যাঁ করতেছে, অনেকে করতেছে, আমি একজন 1 মিনিট ওয়েট করছিলাম। এ বি প্লাস এ সি বি সি প্লাস এ বি সি, রেখা বলে বলে হচ্ছে, দাঁড়াও, এ বি প্লাস কি, এ বি প্লাস এ সি বি সি, এ বি প্লাস, আহা, রেখা, ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত, কোথাও না কোথাও তুমি ভুল করছো। ঠিক আছে হামজা, সমস্যা নাই, ক্লাস করো, সমস্যা নেই, এবার মনোযোগ দিয়ে ক্লাস করো। দেখো এবার এদিকে তাকাও, ভালোভাবে তাকাও, একদম ভালোভাবে তাকাও। হ্যাঁ এদিকে তাকাতে বলছি, এদিক, এদিক এদিক, অন্যদিকে না, বুঝতে পারছো? বোর্ডের দিকে তাকাও। প্রথমে আমরা একটা একটা তোমরা হচ্ছে সবগুলো একত্রে করতে গেলে একদম শিওর ভুল করবা, আবার বলছি সবগুলো একত্রে করতে গেলে শিওর ভুল করবা। এখন আমি করে দিচ্ছি, এটার সাথে মিলাবা। দেখো এই এ আর বি, প্রথমে আমি লাইন, আমি এটার মধ্যে ধরলাম, প্রথমে আমি এটা হাত দিলাম, আর বাকি আমি চিন্তা করবো বাকি কোনো কিচ্ছু নাই, সব বাদ, সবগুলো তুমি বাদ দাও, এগুলো নাই। শুধু আমি একটা দেখবো, এই একটা এ আর বি, এটা কোন গেট? নিঃসন্দেহে ভাই এটা এন গেট। এন গেটের কাজ কি? গুণ করা, তার মানে এ ডট বি, শেষ, এটার কাজ শেষ, করে ফেললাম। এবার আমরা এটা ধরবো, এটা একটা একটা করে, আমরা একটা একটা করবো, এটা ধরবো। এটার মধ্যে কোথা থেকে কি লাইনগুলো আসছে আমি দেখবো। দেখো এই লাইনটা কোথেকে আসছে, এই লাইনে দিয়ে গেছে, এখান থেকে দিয়ে গেছে, এই যে উপরে এটা এ, তার মানে এ থেকে আসছে, এ দিলাম। তারপর আরেকটা লাইন কোথেকে আসছে, এই লাইন 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 এই সি, এটা কোন গেট? এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেটের কাজ কি? যোগ করা, এ প্লাস সি। দেখো এই রেখা তুমি এই জায়গায় ভুল করছো, বুঝতে পারছো? বুঝতে, এবার না এদিকে তাকাও, তুমি এবার বুঝতে পারছো, এবার বুঝতে পারবা, এদিকে তাকাও, তুমি বুঝতেছো না, এবার এদিকে তাকাও। প্রথম কাজ কি? প্রথম কাজ আমরা এই গেটটা ধরবো, আর আমি চিন্তা করবো বাকি কোনো গেট দেওয়া নেই এখানে, মানে কোনো কিছু নেই, আমি শুধু এটা দেখবো, এটার মধ্যে ধরো, এটার মধ্যে ধরবা। এটা কোন গেট? তোমাকে গেট চিনতে হবে, এটা হচ্ছে এন গেট। এটা কোন গেট? এটা হচ্ছে এন গেট। তো এটা যদি এন গেট হয়, এন গেটের কাজ কি? গুণ করা। তাহলে এ, এই একটা লাইন গেছে, বি আরেকটা লাইন আছে, এখানে দুইটা লাইন, কয়টা লাইন? দুইটা, একটা হচ্ছে এ এখানে একটা লাইন, বি এই জায়গায় একটা লাইন, দুইটা লাইন। তো এই এ আর বি কি করবে? ডট, এই গুণ করে ফেলছে, এটা কার কাজ? এন গেটের কাজ, এ এন গেট করছে, এটা শেষ, এতটুকু আমি রাখা দিলাম। তারপরে এটা কোন গেট? এটা হচ্ছে অর, দেখো আমি যদি লিখে দিই, এটা হচ্ছে এন গেট, এটা এন গেট, এটা ডট করা, এটা হচ্ছে অর গেট, এটা অর গেট মানে কি? অর গেট মানে হচ্ছে যোগ করা। দেখো তো এটা লাইনটা দেখবো আমি কোথেকে কোথেকে আসছে, এই লাইনটা, এই একটা লাইন এদিকে আসে, এদিকে গেছে, এই উপরে গেছে, এটা এ, তার মানে এ একটা লাইন, আবার এখানে কি একটা লাইন, এই যে সি একটা লাইন, মানে এ আর সি অর গেট মানে কি? যোগ করা, তার মানে এ প্লাস সি, শেষ, এটাও শেষ। এবার এখানে আসবো, এটা কোন গেট? এটাও কিন্তু এন গেট, এটা কোন গেট? এটা হচ্ছে এন গেট, এটা হচ্ছে এন গেট। তো এন গেটের ক্ষেত্রে দেখো এবারে তাকাও। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা এই মিলন কি অবস্থা, কেমন আছো? আচ্ছা দেখো কেমন আছো, এবারে তাকাও, এটাও কোন গেট? এটা হচ্ছে এন্ড গেট, বুঝতে পারছো? এটা আমি এখন চিন্তা করবো যে এই যে জিনিসগুলো আছে, ভালোভাবে তাকাও। এবার আমি চিন্তা করবো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সব বাদ, এগুলো নাই, এগুলো নাই, আমি জানি না কি আছে, সব বাদ দাও। আমি চিন্তা করবো শুধু একটা এই একটা, কিন্তু এটা কোথা থেকে আসছে? একটা লাইন, এই লাইনটা দেখো, এই লাইনটা এদিক দিয়ে আসছে, এই লাইনটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে আসছে, এই লাইন আসছে, দেখো এদিক দিয়ে আসে, এদিকে আসে, এই দেখেন এই লাইন, এটা কোন লাইন? এদিক দিয়ে গেছে, আবার এদিক দিয়ে গেছে, এই সি, এটা হচ্ছে সি, তার মানে একটা সি দিলাম, শেষ। তারপর আবার আরেকটা লাইন আছে, আরেকটা লাইন এদিক দিয়ে আসছে, আইসা এদিকে গেছে, এদিকে গেছে, এই যেখানে মানে তুমি দেখবা শেষ বিন্দু কোথায়? শেষ বিন্দু হচ্ছে বিতে, তার মানে এটা হচ্ছে বি। এবার এটা কোন গেট? এটা হচ্ছে আমাদের এন গেট, এন গেটের কাজ কি? গুণ করা, তার মানে এই বি ডট সি, শেষ। এবার আমরা দেখবো এটা, এটা কোন গেট? এটা হচ্ছে আমাদের এন গেট, দেখো। এবার এই তাকাও, এটা কি? এটা হচ্ছে এন গেট, এটা আমি এন গেট দিলাম, এটা ভালোভাবে তাকাও, এটা কোন গেট? এটা হচ্ছে নিঃসন্দেহে এন গেট, এটা কি গেট? এন গেট। তো তুমি নিজেই বলো তো, এতগুলো তুমি যদি এই তিনটা বুঝো, এটা তো নিঃসন্দেহে পারবো, ইজি জিনিস। এই এন গেটের কাজ কি? গুণ করা। এবার দেখো এই লাইন দুইটা কোথেকে আসছে,
এ একটা লাইন, এদের তাকাও, এ একটা লাইন, এ একটা লাইন, এই লাইনটা কি? এ প্লাস সি। এই এ প্লাস সি আমি বসাইলাম, বুঝতে পারছো? তারপর তুমি নিজেই বলবা তো, আচ্ছা নিচে বসাই, এখানে জায়গা নাই। এই এ প্লাস সি আমি বসাইলাম, বসানোর পরে এটা কি গেট? এন্ড গেট। এই লাইনটা কি? আরেকটা লাইন আছে না, এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে বি ডট সি। তার মানে তুমি এই এন্ড গেট গুণ কি হবে? বি ডট সি। দেখো তুমি একটা কাজ করবা, এখানে ব্র্যাকেট ছাড়া তুমি যদি দাও তাহলে কিন্তু সর্বনাশ হবে। এর কারণ কি? তুমি যদি ব্র্যাকেট ছাড়া দাও, দেখো তো কি হলো, এই গুণটা শুধু কার সাথে হইলো? সি এর সাথে। এটা কি শুধু সি এর সাথে গুণ? না, এই গুণটা হচ্ছে এই সম্পূর্ণটা, এ প্লাস সি সম্পূর্ণটার সাথে গুণ। এর জন্য তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে, বুঝতে পারছো? দেখো এখানে এ প্লাস সি, একটা ব্র্যাকেট বিসি, শেষ, দিয়ে দিলাম। আরিফ, বুয়ান, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আচ্ছা দেখো, এবারে তাকাও, এতটুকু শেষ। এখন এই যে জায়গা থেকে এতটুকু যে আছে, এটা কোন গেট? এটা তো এন্ড গেট, এটা কোন গেট? নিঃসন্দেহে এটা অর গেট। অর গেটের কাজ কি? অর গেটের কাজ হচ্ছে যোগ করা। অর গেটের কাজ কি? নিঃসন্দেহে অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তুমি যোগ কিভাবে করবো? তুমি যদি বলো ভাই আমি যোগ করতে পারি না, তাহলে কিন্তু একটা মায়ের তখন কি করলা? অবশ্যই বোঝার কথা। দেখো এই তাকাও, এবার এই যে এফ এর মান আমি বের করবো, এটা সর্বশেষ লাইন। এবার অর গেট মানে যোগ করা। তো যোগের ক্ষেত্রে আমি দেখবো এখানে কয়টা লাইন? দুইটা লাইন। এ একটা লাইন, এ একটা লাইন কোথেকে আসছে? এই যেখান থেকে, এটা কি? এ বি। তার মানে আমি এখানে বসালাম হচ্ছে এ বি। দেওয়ার পরে অর মানে যোগ, এই যোগ দিলাম। আরেকটা লাইন কোথেকে আসছে? আরেকটা লাইন, এই যে এটা হচ্ছে আরেকটা লাইন। এই লাইনটা কি আছে? এই সম্পূর্ণটা এ প্লাস সি প্লাস বিসি। এই হচ্ছে এ প্লাস সি, আর এখানে হচ্ছে বি সি। দেখো বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে এফ এর মান, এটাই হচ্ছে এফ এর মান। দেখো একদম ক্লিয়ার কিনা? এত সহজ জিনিস তোমরা বলে বুঝতেছি না। হাই হাই, তাহলে তো সর্বনাশ। এত সহজ জিনিস, তাহলে তো সর্বনাশ। তাহলে তো সর্বনাশ, এটা না পড়লে তো সর্বনাশ। হ্যাঁ, এটা তো পারা উচিত ছিল। এখানে প্রতিদিনই ক্লাস হয়? হ্যাঁ জি ভাইয়া, এখানে প্রতি নিয়মিত ক্লাস হয়। বাট তুমি এই ক্লাসগুলো করবা, সাথে এক নোট দিবা, তাহলে তুমি ইনস্ট্যান্ট পুরস্কার পাইতে পারো, বুঝতে পারো? আমাদের পরীক্ষা হবে, পরীক্ষায় যদি ভালো মার্ক পাও, মানে টপ ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারো, তাহলে তুমি পুরস্কার পাবা। একই সাথে শুধু ক্লাস না, ক্লাসের সাথে সাথে পুরস্কার পাবা, তোমার শেখা হবে। কত সুবিধা দেখছো? দেখো, আচ্ছা দেখো, এবার ভালোভাবে তাকাও, একদম মনোযোগ দেখো, মনোযোগ দেখো, এবার খেয়াল করো। এটা বুঝছো কিনা? বুঝলে আমাকে বলো যে ভাইয়া বুঝতে পারছি, এটা কোনো সমস্যা নাই, এত সহজ জিনিস কেন দিলেন, এর থেকে কঠিন দেন। এই যে বুঝছে, রুনা বুঝা পড়ছে, প্রথম চান্সে রুনা বুঝছে, রেখা, সবাই বুঝতে পারছে, আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, বাহ, সবাই বুঝতে পারছো। তোমরা যে আসলে এত সুন্দর বুঝতে পারো, এই জিনিসগুলো সবাই নোট করে রাখবো, বুঝতে পারছো? কারণ পরীক্ষার হলে গিয়ে, পরীক্ষার আগে শুধু দেখে যাবো, আর পরীক্ষার হলে এসে বলবা এত সহজ জিনিস পরীক্ষা আসে। তুমি পরীক্ষার হলে গিয়ে বলবা এত সহজ জিনিস, এসব কি আসে? তুমি এর থেকে কঠিন জিনিস আমি শিখে আসছি, এইসব কি আসে পরীক্ষায়, তুমি এটা বলবা, বুঝতে পারছো? তো কি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং নিয়মিত ক্লাস করবা, আর ভাইয়াদের জন্য দোয়া করবা। আর কি, এতটুকুই। আর কি বলো তো? দীর্ঘ কতক্ষণ? ওরে বাপরে, তোমরা তো অনেকক্ষণ ক্লাস করলা, দেখো তো কতক্ষণ হয়েছে। 1 ঘন্টার উপর হয়ে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে। এই যে মাত্র যা আক্তার বলছে, এখন বলো, প্রথম থেকে লাস্ট অবধি যারা ক্লাস করছো, তারা কি ঠিকঠাক বুঝতে পারছো কিনা? জাস্ট আমাকে জানায় যাও যে ঠিক আছে ভাইয়া, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্লাসটা করছি, আমার কোথাও কোনো প্রবলেম নাই, বুঝতে পারছি। বুঝতে পারছো? যদি মানে দেখো, হ্যাঁ ক্লাস, ক্লাস শেষ, মোটামুটি ক্লাস শেষ বলা যায়। দেখো ক্লাস শেষ কেন, চিন্তা করো। দেখো আমি তোমাদের যেটা বললাম, যারা দুইবার জিজ্ঞেস করো যে ভাই আমি বুঝতে পারিনি, তাদের আমি শিওর, মানে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি, তাদের নেটওয়ার্ক প্রবলেম করে। এর জন্য তোমরা বলো যে ভাই আবার একটু বুঝাই দেন, তারপর আমি বোঝানোর চেষ্টা করি, আবার একটু বলে দিই, কোনো সমস্যা নেই। তোমরা না বুঝলে তো অবশ্যই বলে দেবো। ওয়ালাইকুম সালাম। দেখো এবার, হ্যাঁ ঠিক আছে আফরিন জান্নাত, এবার ঠিক আছে, বুঝতে পারছো? এবার ঠিক আছে, এবার জাস্ট একটু জানো আমাকে, শুরু থেকে শেষ অব্দি সবকিছু বুঝতে পারছো কিনা? হামজা না, দেখো শুরু থেকে শেষ অব্দি বলো। রুনা, মাকরুজা আক্তার, হ্যাঁ বুঝতে পারছি। বাকি সবাই একটু জানাও যে ভাই বুঝতে পারছো কিনা, শুরু থেকে শেষ অব্দি, শুরু থেকে শেষ অব্দি বুঝতে পারছো কিনা? আচ্ছা দেখো, তোমাদের যদি এই ক্লাসগুলা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে তারাও বেশি উপকৃত হয়, বুঝতে পারছো? নেক্সট ক্লাসে তোমার বন্ধু সহ আসবা, যাতে তোমার তারাও উপকৃত হয়। তুমি কেন শুধু শুধু উপকৃত হবা, তারাও যাতে উপকৃত হয়। তোমার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, অবশ্যই সেটা সে সারা জীবনের জন্য তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো তাহলে এবার, তাহলে মোটামুটি তো কি, মোটামুটি কালকে হবে স্যার। দেখো কালকে আবার তোমাদের হচ্ছে এই সবাই একটা হ্যাঁ বুঝতে পারছো, সবাইকে ধন্যবাদ। তোমরা একটা কাজ করবা, তোমরা সবাই হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ
এবং ইউটিউব চ্যানেল দুইটাই আছে, ইউনিভার্সিটি অফ ড্রিম, ইউনিভার্সিটি ড্রিম সব সব জায়গায় পাবা। তুমি এখানে পেজে চোখ রাখবা, মানে নজর রাখবা, তাহলে তুমি এখানে নোটিশ পেয়ে যাবা যে কোন ক্লাস হবে, কখন কি হবে, বুঝতে পারছো? আর হচ্ছে ঠিক আছে, আজ এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা, সবাই চলে যাও। টাটা টাটা, সবাই চলে যাও, চলে যাও, টাটা। টাটা টাটা, চলে যাও। হ্যাঁ ঠিক আছে, ওর দেখতে গিয়ে এই যে মনে হচ্ছে মেধাকে একটা মার দিলাম, মেধা আসছে পরে, এই জন্য বলছে ওর দেখতে গিয়ে। ঠিক আছে, টাটা।